আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের রমজান মাসব্যাপী বিশেষ উদ্যোগ ফ্রি স্পোকেন কোর্সের আজকে হচ্ছে 11তম ক্লাস। 11তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা বিগত 10টি ক্লাসে ইংরেজিতে অনেক অনেক এগিয়ে গিয়েছেন এখন, এবং ইংরেজি নিয়ে এখন আর কোনো ভয় নেই। আসলে কি আর ভয় আছে? সত্যি করে বলেন তো, যারা আছে কমেন্টে এই মুহূর্তে লাইভ আছেন কমেন্টে লিখে জানান যে ইংরেজি নিয়ে এই মুহূর্তে আর কোনো ভয় কাজ করে কিনা। আহ শুধু ইংরেজি নিয়েই না, আমাদের মাদ্রাসা তো আহমাদ কিন্তু আরবি নিয়েও কাজ করছে, এবং ইংরেজিটা দেশ সেরা কিনা, 1 নাম্বার কিনা, 2 নাম্বার কিনা, 3 নাম্বার কিনা সেটার হয়তো আমরা কোনো প্রমাণ নেই। এরকম কোনো বোর্ড পরীক্ষা নেই, সেজন্য হয়তো আমরা এই মুহূর্তে বলতে বলতে পারতেছি না যে ইংরেজিতে সারা দেশে 1 নাম্বার কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ মাদাইন হিসাবের এটা একটা প্রমাণিত। আরবির ক্ষেত্রে আমাদের ছাত্ররা আরবি পরীক্ষা দিয়ে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন এককভাবে, দ্বিতীয় স্থান অর্জন করেছে এককভাবে, তৃতীয় স্থান অর্জন করেছে এককভাবে। আলহামদুলিল্লাহ, এখানে অন্য কেউ শরিক নেই। আপনার আপনাদের দোয়া এটা সম্ভব হয়েছে। সারা দেশের প্রায় 78টা মাদ্রাসা 1436 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল। সেই পরীক্ষা আলহামদুলিল্লাহ আমাদের মাদানী হিসাবের ছাত্ররা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে। আমি যে ক্লাসে প্রথম এটা বলেছিলাম, সেই ক্লাসে হয়তো বলেছিলাম যে 28টা মেধা তালিকা দিয়েছে না, মেধা তালিকা দিয়েছে 23টা। বোর্ডের পক্ষ থেকে মেধা তালিকা দিয়েছে 23টা, এবং 23 জন ছাত্র আমাদের আলহামদুলিল্লাহ মেধা তালিকায় স্থান পেয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে আমাদের কোনো শরিক নেই। অর্থাৎ আমাদের যে প্রথম হয়েছে শুধু এককভাবে সে প্রথম হয়েছে, দ্বিতীয়তে যে হয়েছে এককভাবে দ্বিতীয় হয়েছে। আর চতুর্থ থেকে আমরা যে স্থানগুলো পেয়েছি এগুলোতে অন্য অন্য প্রতিষ্ঠানগুলো শরিক আছে, অর্থাৎ একাধিক ছাত্র চতুর্থ হয়েছে, একাধিক ছাত্র পঞ্চম হয়েছে, একাধিক ছাত্র ষষ্ঠ হয়েছে। তবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অন্য কেউ নেই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুকরিয়া যে আপনারা আহ আমাদের জন্য দোয়া করেন, এই ফলাফলগুলো খেয়াল রাখেন এবং তার ভিত্তিতে ছাত্র ভর্তি করেন। আজকেও সারাদিন আমাদের ভর্তিতে কেটেছে। আজকে এমন একজন ব্যক্তি এসেছিল, আপনারা হয়তো চিনবেন। আজকে 2 সন্তানকে ভর্তি করানোর জন্য আলহামদুলিল্লাহ অত্র প্রতিষ্ঠানে এসেছিলেন দেশের খুব স্বনামধন্য একজন ব্যক্তি, আমার খুব প্রিয় ব্যক্তি। তিনি হচ্ছেন আলোকিত জ্ঞানী। যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানের আহ সম্মানিত পরিচালক মুফতি সাইফুল ইসলাম সাহেব। উনি এসেছিলেন তার 2 সন্তানের ভর্তির ব্যাপারে। আলহামদুলিল্লাহ এরকম প্রতিদিনই অসংখ্য মানুষ আসছেন, বড় বড় আলেমরা আসছেন, আমাদের প্রিয় ব্যক্তিরা আসছেন, বিভিন্ন অঙ্গন যারা হচ্ছে খুব ভালো ভালো অবস্থানে আছেন তারা আসছেন তাদের সন্তানকে ভর্তি করানোর জন্য। তো আমরা আজকে ক্লাস শুরু করব। আমরা আজকে পড়বো আমরা 11 নম্বর শীট। তার আগে সবাইকে বলবো হচ্ছে আপনারা দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন, ক্লাসটা শেয়ার করে দেন। আজকে আমরা অসংখ্য ছাত্র একসাথে ইনশাল্লাহ 11 নম্বর ক্লাসটা করব। আজকে আমরা অনেক নতুন নতুন বিষয় শিখবো। ইতিমধ্যে কিন্তু আমরা হচ্ছে আমাদের টেন্স শেষ করে ফেলেছি, সবগুলো টেন্স শেষ করে ফেলেছি। আপনাদেরকে বলেছিলাম ইংরেজি কথা বলা শুরু করতে, আপনারা কথা বলেছেন কিনা বা বলছেন কিনা, শুরু করেছেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন। একই সাথে শুধু মাদানী নিসাব না, মাদ্রাসাতুল আহমাদ বা আহমাস এডুকেশনের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ বা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বিভাগ বলতে পারেন, সেটা হচ্ছে 10 মাস মেয়াদি 10 মাস মেয়াদি ইংলিশ এবং হচ্ছে কম্পিউটার টেকনোলজি বিভাগ। এটা সবচেয়ে জনপ্রিয়, বিশেষ করে যারা দাওরা হাদিস সম্পন্নকারী ভাই আছেন তাদের কাছে এটা সবচেয়ে জনপ্রিয় একটা বিভাগ। 10 মাস মেয়াদি ইংরেজি এবং কম্পিউটার টেকনোলজি বিভাগ। একদম শূন্য থেকে একটা মাদ্রাসার ছাত্র যতই কম থাকুক, যতই কমতে থাকুক, শূন্য থেকে সে এখানে ভর্তি হয়ে একদম আইএলটিএস পরীক্ষায় পুরো পৃথিবীব্যাপী সমাদৃত। শুধু বাংলাদেশে না, আইএলটিএস পরীক্ষা কিন্তু বাংলাদেশে হয় এরকম না, অন্তত 50 থেকে 100টা রাষ্ট্রে হয়। আমি আন্দাজে বললাম, কিন্তু এটা আরো বেশি হতে পারে। তো এই সমস্ত রাষ্ট্রে, সৌদি আরবেও হয়, সৌদি আরবে অসংখ্য ছেলে তারা হচ্ছে আইএলটিএস দিয়ে ইউরোপে যাচ্ছে। এরকম যারা ইউরোপে যেতে চায় এটা কিন্তু আইএলটিএস হচ্ছে শর্ত, শুধু বাংলাদেশের জন্য না। তো পুরো পৃথিবীব্যাপী আইএলটিএস পরীক্ষাটা অনেক কঠিন একটা পরীক্ষা। তো সেই পরীক্ষায় মিনিমাম 6 পাওয়াটা হচ্ছে জরুরি আর যদি ইউরোপে যেতে চায়। আর আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা 6 এবং 7ও পাচ্ছে আলহামদুলিল্লাহ, বা পাবে। তো আপনারা হচ্ছে যারা এই বিভাগে ভর্তি হতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন। এখানে যে শুধু ইংরেজি শেখানো হয় তা না, এখানে কিন্তু হচ্ছে কম্পিউটার টেকনোলজি সংক্রান্ত অনেক অনেক বিশদভাবে পড়ানো হয়। আলহামদুলিল্লাহ ছাত্ররা এত বেশি যোগ্য হয়ে ওঠে যে তারা যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে সক্ষম হয়, কোডিং করে ওয়েবসাইট বানাতে সক্ষম হয়, প্রোগ্রামিং এর মাধ্যমে ওয়েবসাইট বানাতে সক্ষম হয়। বর্তমান পৃথিবীতে সবকিছুই কিন্তু টেকনোলজি নির্ভরশীল, আর এই টেকনোলজিগুলো হলো প্রোগ্রামিং এর উপর নির্ভরশীল বা হচ্ছে কোডিং এর উপর নির্ভরশীল। যেই অ্যাপ্লিকেশনে যত বেশি কোডিং আছে ওটা তত বেশি শক্তিশালী বা যত বেশি ওটা আকর্ষণীয় বা জনপ্রিয়। তো আমাদের আলহামদুলিল্লাহ ছাত্ররা কোডিং করতে পারে। আমাদের গতকালকে একজন ছাত্রের সাক্ষাৎকার নিচ্ছিলাম, সে বলেছে যে ফেসবুকের একটা বিকল্প না এনে আমি থামবো না।
তার টার্গেট হচ্ছে পুরো পৃথিবীবাসীকে সে ফেসবুকের একটা বিকল্প সামাজিক যোগাযোগ মাধ্যম উপহার দিবে, এবং সেটা সে করার জন্য যত কষ্ট করা লাগে সে করবে। এবং এটাকে আল্লাহ, আপনার দোয়া করবেন আল্লাহ যদি তার এই প্রকল্প বাস্তবায়ন করে এবং এটাকে ফেমাস করে দেয়, পপুলার বানায় দেয়। ফেসবুকের কারণে কিন্তু আমরা যদি আজকে লাইভ ক্লাসটা নিচ্ছি কিন্তু অনেক কিছুই করতে পাই না, অনেক কিছুই করতে পাই না, অনেক কথা আমরা রেস্ট্রিকশনে পড়ে যাই। তার নিয়ত হচ্ছে মুসলমানদের উপযোগী করে ইনশাল্লাহ তারা সে একটা ফেসবুক তৈরি করবে। আল্লাহ তাকে তৌফিক দান করুক, আল্লাহ তাকে তৌফিক দান করুক। এবং ইংরেজিতেও সে অত্যন্ত ভালো, ছাত্ররা এই ইংরেজি শিখে এবং পরবর্তীতে এই টেকনোলজি শিখে, ভিডিও এডিটিং শেখানো হয়, এখানে গ্রাফিক্স ডিজাইন শেখানো হয়, এই টেকনোলজি শিখে তারা মার্কেট প্লেস বলতে হচ্ছে বাংলাদেশে বসে ইউরোপ আমেরিকার কাজ করা যায়। ফাইবার, বিভিন্ন মার্কেট প্লেস আছে এরকম। তো মার্কেট প্লেসে তারা আহ, আমেরিকা ইংল্যান্ডের মানুষদের কাজ করে বাংলাদেশ থেকে অনেক ডলার আয় করছে, হিউজ পরিমাণ ডলার আয় করছে তারা। সেখানে আমি জিজ্ঞাসা করছিলাম আপনার এক্সপেক্টেড স্যালারি কত, কত টাকা বেতনে আমরা হচ্ছে কত টাকা, আচ্ছা আপনাদের এক্সপেক্টেড স্যালারি কত, যে কত টাকা বেতন আপনারা চাকরি করতে চান আগামী বছর থেকে। তারা বলছে যে মিনিমাম আল্লাহ যদি তৌফিক দেয় আমরা 50,000 থেকে চাকরি শুরু করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ তাদেরকে এই যোগ্যতা দিয়েছেন এবং তারাও এটা খুব নর্মালি আশা করতেছে তারা হয়তো খুব শীঘ্রই 50,000 টাকা স্যালারিতে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিও করতে পারবে। এটা দ্বারা সবচেয়ে বড় কাজ হচ্ছে দিনের খেদমত করা যায়, প্রচুর দিনের খেদমত করা যাবে। আমাদের গতকালকে আমি একজন স্ট্যাটাস দেখলাম যে হচ্ছে তিনি একটা গ্রুপের বিরুদ্ধে, একটা বাতিল গ্রুপের বিরুদ্ধে প্রচুর লেখালেখি করতেন বা কথাবার্তা বলতেন, কিন্তু এখন আর কথাবার্তা বলেন না। কেন বলেন না? উনি যেটা বললেন যে উনি বললে ওনার ফেসবুকটা নষ্ট হয়ে যায়, ওই আইডি নষ্ট হয়ে যায়, ওই আইডি নষ্ট হয়ে যায়, এবং সেই আইডি ঠিক করার জন্য আমাদের কাউকে পান না, আমাদের কাউকে পান না। টেকনোলজি আমরা পিছিয়ে থাকার কারণে একটা বাতিল গ্রুপের বিরুদ্ধে কিন্তু কথা বলা যাচ্ছে না। তো সেজন্য আমাদের অনেক বেশি টেকনোলজিতে যোগ্য লোক দরকার। এরকম শুধু আমি একটা কথা বললাম, সব ক্ষেত্রে লোক দরকার। আচ্ছা, 10টা 11 বেজে গেছে, আমরা কথা না বাড়াবো, আমরা এখন হচ্ছে পড়াশোনা যাচ্ছি। আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। 10টা 11 বেজে গিয়েছে, আমাদের কিন্তু ক্লাসের পড়ার সময় হয়ে গেছে, 1 মিনিট আরো লস হয়ে গেছে। সবাই দ্রুত শেয়ার করে দেন। কতজন মানুষ দেখতেছে, কতটা শেয়ার হয়েছে একটু আমাকে জানান। কতজন মানুষ দেখতেছে আর কতটা শেয়ার হয়েছে? শেয়ার হয়েছে মাত্র 150 শেয়ার হয়েছে। এটা এটা এইভাবে ক্লাস শুরু করব? বলেন, প্রতিদিন আপনারা অন্তত 600-700 শেয়ার করার পরে আমরা ক্লাস শুরু করি। সবাই শেয়ার করে দেন। 600 মানুষ দেখতেছে, শেয়ার হয়েছে মাত্র 150। এটা কিন্তু ঠিক না। সবাই শেয়ার করে দেন, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। অন্তত 500 শেয়ার হলে আমরা ক্লাসে শুরু করতে পারি। প্রতিদিনই তো 500 শেয়ারের পরে ক্লাস শুরু করেছি নাকি? সবাই একটু শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। একজনও থাকবেন না যারা শেয়ার ব্যতীত থাকবেন। সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শেয়ার করা ছাড়া কেউ থাকবে না। আচ্ছা, আমরা আজকে যে বাক্যটা পড়বো, সবাই কি শেয়ার করেছেন তো? সবাই শেয়ার করেছেন তো? আমরা একসাথে অনেক মানুষ শিখবো, সবাই শিখবো, এবং কেউ শিখতে না চাইলে প্রয়োজন জোর করে শেখাবো। শেখার দরকার আছে, এটা শেখার দরকার। এটা এমন না যে বিলাসিতা, এটা প্রয়োজন, এটা এখন প্রয়োজন। সবাইকে এটা বুঝাবেন যে ইংরেজি শেখাটা এখন অতিরিক্ত জ্ঞান করো না, এটা প্রয়োজন, প্রয়োজনের হয়ে গেছে। মানে চলতে ফিরতে দিনের কাজ করার জন্য এটা প্রয়োজন, এটা শিখতেই হবে, কেন শিখবেন না? আচ্ছা, আমরা শুরু করছি। আই হ্যাভ আ কার। সবাই একটু আমার সাথে বলেন, আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। সবাই, আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। 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 পরেরটা দেখি, আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নেই। আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নেই। আবার, আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নেই। পড়ে ফেলেন ভাই, পড়ে ফেলেন। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নেই। দুইটাকে মুখস্থ করে ফেলেন, বাকিগুলো এমনি হয়ে যাবে। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নেই। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নেই। হয়ে গেছে তো? অনেকে লিখছেন যে শেয়ার করার অপশন দেখছেন না কেন? এটা তো শেয়ার করে দেওয়ার অপশন থাকার কথা। আচ্ছা আচ্ছা, আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নেই। আমরা সামনে যাচ্ছি, আমরা সামনে যাচ্ছি। ডু আই হ্যাভ আ কার, ডু আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি আছে? ডু আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি আছে?
ডু আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি আছে? ডোন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি নেই? ডোন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি নেই? দ্রুত। ডোন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি নেই? ডু আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি আছে? ডোন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি নেই? দ্রুত পড়ে ফেলবে, দ্রুত। কারা কারা বিগত 10টা ক্লাসে ছিলেন তারা একটু লিখে জানাবেন। আমি 10টা ক্লাসে সবগুলো ক্লাসে ছিলাম। বিগত 10টা ক্লাসে সবগুলো ক্লাসে যারা ছিলেন তারা একটু জানাবেন যে আমি 10টা ক্লাস সবগুলো ক্লাস ছিলাম। আমি তো তাদের নাম দেখতে চাচ্ছি। ডু আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি আছে? ডোন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি নেই? ডু আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি আছে? ডোন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি নেই? এনামুল ভাই লিখেছেন আমি ছিলাম। ইসমাইল হোসেন ফরিদপুর ভাই লিখেছেন আমি ছিলাম। তারপরে লিখেছেন কুতুবুদ্দিন ভাই আপনি ছিলেন, আলহামদুলিল্লাহ। নাইমুল ইসলাম ভাই, জাকারিয়া আখন্দ, সালমান সাইফ সহ অসংখ্য ভাই লিখে দিচ্ছেন যে তারা সবগুলো ক্লাস করেছেন। আব্দুল সোহান ভাই সহ আরো অনেকে লিখে দিচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু বাকি 10টি ক্লাসও করবেন। আপনাদের কাছে অনুরোধ, বাকি ক্লাসগুলোও করবেন। দয়া করে বাকি ক্লাসগুলো করবেন, বাদ দিবেন না। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেকে লিখে দিচ্ছেন, আমি আর নাম পড়তে পারছি না। আমরা সামনে যাচ্ছি। হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে? হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই? হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে? হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই? আবারও, হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে? হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই? হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে? হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই? হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে? হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই? আমার আশা করি হচ্ছে হয়ে গেছে। তারপরে দুইটা একটু পড়েন, সময় দিচ্ছি 30 সেকেন্ড। মোহাম্মদ আমির রেজা, নাসরুল্লাহ শেখ, তারপরে হচ্ছে মুস্তাফিজুর রহমান, হাফিজ ইনাম সহ অনেকে লিখে দিচ্ছেন যে সবগুলো ক্লাসে ছিলেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা পুরোটা এখন একসাথে বলবো। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নেই। ডু আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি আছে? ডোন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি নেই? হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে? হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই? হয়ে গেছে না? তারপর একটু পয়েন্ট একবার, একটা পড়লে সব হয়ে যাবে। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নেই। ডু আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি আছে? ডোন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি নেই? হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে? হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই? পড়ে ফেলেন। গতকালকে 6টা টেন্স একসাথে ভালো করে পড়তে বলেছিলাম। এই 6টা টেন্স আপনি ভালো করে পড়েছেন? শোনাতে পারবেন কে কে? যারা শোনাতে পারবে আমরা একটা জুম লিংক দেবো, ক্লাস শেষ ইনশাল্লাহ আজকে শুনবো। কে কে শোনাতে পারবেন? জি, দ্রুত এটা মুখস্থ করে ফেলেন। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নেই। ডু আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। ডোন্ট আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নেই। হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে? হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি আছে? আমার কি নেই? আমরা কিন্তু অল্প অল্প করে পড়াই প্রতিদিন, এখন খুব বেশি পড়াই না। যদিও অনেক পড়াই, কিন্তু এটা মনে হয় অল্প। কারণ এটা এমন ভাবে সাজানো, এটা কোনোভাবেই বেশি পড়া মনে হবে না বা কঠিন মনে হবে না। আচ্ছা, আমরা বারবার বলেছিলাম যে একটা পড়লে বাকিগুলো এমনি হয়ে যাবে। যদি আপনি একটা পারেন বাকিগুলো এমনি হয়ে যাবে। তো বাকিগুলো এখন দেখি। ইউ হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি আছে। ইউ হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি আছে। ইউ ডোন্ট হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি নেই। ইউ ডোন্ট হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি নেই। ডু ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি আছে? ডোন্ট ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি নেই? হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? হোয়াট ডোন্ট ইউ হ্যাভ, তোমার কি নেই? ভালো করে ভালো করে। ইউ হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি আছে। ইউ ডোন্ট হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি নেই। ডু ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি আছে? ডোন্ট ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি নেই? হোয়াট ডু ইউ হ্যাভ, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? হোয়াট ডোন্ট ইউ হ্যাভ, তোমার কি নেই? আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি সবার। আপনারা কি মনে হয় দেখতে পাচ্ছেন না? না দেখতে পেলে তো ভালোই। মানে চুরি করা, মানে হচ্ছে কপি করা যাবে না। অনেকে লিখছেন যে অন্যদের কমেন্ট দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এখানে সবার কমেন্ট দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শেয়ার শেয়ার খুব কম, হ্যাঁ। শেয়ার খুব কম এই মুহূর্তে দেখছেন 700 মানুষ, কিন্তু শেয়ার হয়েছে 300টা ভাই, বাকি 400 মানুষ। আপনারা শেয়ার করতে এত কিপটা কেন ভাই? শেয়ার করতে এত কৃপণতা কেন? দয়া করে শেয়ার করে দেন। সবাইকে অনুরোধ করবো যে 700 ভাই দেখছেন, 700 ভাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য। আপনারা, আশা করি আপনার অনেক মন অনেক বড়, আপনারা অনেক উদার। জি জি, শুক্রিয়া। আমি একটু মজা করে বললাম কিপটা কেন।
আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। ইউ হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি আছে। ইউ ডোন্ট হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি নেই। ডু ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি আছে? ডোন্ট ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি নেই। হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে। হোয়াট ডোন্ট ইউ হ্যাভ, তোমার কি নেই। আচ্ছা, এরপরে স্বাভাবিকভাবে কি থাকার কথা? হি থাকার কথা, ঠিক না? হি হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে, এটা থাকার কথা। কিন্তু আমরা হিটা পড়বো না এখন, হিটা একটু ব্যতিক্রম। আচ্ছা, ব্যতিক্রম না, এখন আপনারা সবাই জানেন, এই হিটা পড়েই ফেলি নাকি? আচ্ছা, আপনারা বলেন তো, উই, আচ্ছা আমরা একটু পরে ধরি, আগে ওইগুলো শেষ করি, এগুলো সহজ। উই হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি আছে। উই ডোন্ট হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি নেই। ডু উই হ্যাভ আ কার, আমাদেরকে একটি গাড়ি আছে। ডোন্ট উই হ্যাভ আ কার, আমাদেরকে একটি গাড়ি নেই। হোয়াট ডু উই হ্যাভ, আমাদের কি আছে। হোয়াট ডোন্ট উই হ্যাভ, আমাদের কি নেই। উই হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি আছে। আমরা পরেরটা দেখি, এগুলো সহজ। ইউ হ্যাভ আ কার, তোমাদের একটি গাড়ি আছে। ইউ ডোন্ট হ্যাভ আ কার, তোমাদের একটি গাড়ি নেই। ডু ইউ হ্যাভ আ কার, তোমাদেরকে একটি গাড়ি আছে। ডোন্ট ইউ হ্যাভ আ কার, তোমাদেরকে একটি গাড়ি নেই। হোয়াট ডু ইউ হ্যাভ, তোমাদের কি আছে। হোয়াট ডোন্ট ইউ হ্যাভ, তোমাদের কি নেই। সহজ। দে হ্যাভ আ কার, তাদের একটি গাড়ি আছে। দে ডোন্ট হ্যাভ আ কার, তাদের একটি গাড়ি নেই। ডু দে হ্যাভ আ কার, তাদেরকে একটি গাড়ি আছে। ডোন্ট দে হ্যাভ ডোন্ট দে হ্যাভ আ কার, তাদেরকে একটি গাড়ি নেই। হোয়াট ডু দে হ্যাভ, তাদের কি আছে। হোয়াট ডোন্ট দে হ্যাভ, তাদের কি নেই। আচ্ছা, এটা একটু পড়েন। দে হ্যাভ আ কার, তাদের একটি গাড়ি আছে। দে ডোন্ট হ্যাভ আ কার, তাদের একটি গাড়ি নেই। ডু দে ডু দে হ্যাভ আ কার, ডু দে হ্যাভ আ কার, তাদেরকে একটি গাড়ি আছে। ডোন্ট দে হ্যাভ আ কার, ডোন্ট দে হ্যাভ আ কার, তাদেরকে একটি গাড়ি নেই। হোয়াট ডু দে হ্যাভ, হোয়াট ডু দে হ্যাভ, তাদের কি আছে। হোয়াট ডোন্ট দে হ্যাভ, তাদের কি নেই। হোয়াট ডোন্ট দে হ্যাভ, তাদের কি নেই। রাশেদ আর খালেদ দিয়ে বলা যায়, রাশেদ এন্ড খালেদ হ্যাভ আ কার, রাশেদ এবং খালেদের একটি গাড়ি আছে। রাশেদ এন্ড খালেদ ডোন্ট হ্যাভ আ কার, রাশেদ এবং খালেদের একটি গাড়ি নেই। ডু রাশেদ এন্ড খালেদ হ্যাভ আ কার, রাশেদ এবং খালেদের কি একটি গাড়ি আছে। ডোন্ট রাশেদ এন্ড খালেদ হ্যাভ আ কার, রাশেদ এবং খালেদের কি একটি গাড়ি নেই। হোয়াট ডু রাশেদ এন্ড খালেদ হ্যাভ, রাশেদ এবং খালেদের কি আছে। হোয়াট ডোন্ট রাশেদ এন্ড খালেদ হ্যাভ, রাশেদ এবং খালেদের কি নেই। আচ্ছা, যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে হি দিয়ে কি হবে। দেখেন, আচ্ছা আমি এটা দেখায় ফেলবো। বলেন, তার একটা গাড়ি আছে, এটা ইংরেজি কি হবে বলেন। আমি দেখাচ্ছি না, না দেখে জিজ্ঞেস করছি। সবগুলো তো হ্যাভ, আই হ্যাভ আ কার, ঠিক না। ইউ হ্যাভ আ কার, কিন্তু হি এর পরে কি হবে দেখি। গতকালকে ক্লাসে যারা ছিল তারা অবশ্যই এটা পারার কথা। মাশাআল্লাহ, হুসাইন আহমদ ভাই সবার আগে লিখে দিয়েছেন। আনোয়ার হোসেন ভাই সবার আগে লিখে দিয়েছেন। ইউসুফ ভাই লিখে দিয়েছেন। আরো অনেকে, ইসমাইল হোসেন ফরিদপুরি ভাই লিখে দিয়েছেন। ইলিয়াস আমিন ভাই লিখে দিয়েছেন হি হ্যাজ আ কার, হি হ্যাজ আ কার। আক্তার হোসেন ভাই লিখে দিয়েছেন। আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি, ফেসবুকে কোনো বাগের কারণে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা খুব ভালো হয়েছে। এইচ এম আল আমিন ভাই লিখে দিয়েছেন। হাবিব আল বাশার ভাই লিখে দিয়েছেন। রাশেদ মোশারফ ভাই লিখে দিয়েছেন। নুরুল আলম ভাই লিখে দিয়েছেন। এছাড়াও আরো অনেকে লিখে দিয়েছেন। মনসুর আহমেদ ভাই, মানে আশ্চর্য হলো, সবাই সঠিক লিখে দিয়েছেন, সবাই সঠিক লিখে দিয়েছেন। হি হ্যাজ আ কার, হি হ্যাজ আ কার, হি হ্যাজ আ কার, হি হ্যাজ আ কার অর্থ হচ্ছে তার একটি গাড়ি আছে। হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে, তার মানে হচ্ছে না পড়লেও তো চলবে এখন। তারপরে আমরা একটু পড়ি, হ্যাঁ। আপনারা সবাই অনেক মেধাবী, সেজন্য হচ্ছে এটা না বলাতেই পেরে গিয়েছেন। কারণ গতকালকে কিন্তু এরকম একটা গিয়েছে, সেটার উপর ভিত্তি করে আপনারা বলে দিয়েছেন। যে আমরা এখন এটা দেখবো। হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। হি ডাজন্ট হ্যাভ আ কার, তার একটি গাড়ি নেই। ডাজ হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি আছে। ডাজন্ট হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি নেই। হোয়াট ডাজ হি হ্যাভ, তার কি আছে। হোয়াট ডাজন্ট হি হ্যাভ, তার কি নেই। আবারও, হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। হি ডাজন্ট হ্যাভ আ কার, তার একটি গাড়ি নেই। ডাজ হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি আছে। ডাজন্ট হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি নেই। হোয়াট ডাজ হি হ্যাভ, তার কি আছে। হোয়াট ডাজন্ট হি হ্যাভ, তার কি নেই। পড়ে ফেলেন। দুটো দুটো করে পড়বেন। আচ্ছা, দুটো দুটো করে পড়েন। হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। হি ডাজন্ট হ্যাভ আ কার, তার একটি গাড়ি নেই। এই দুটো আগে পড়েন। শফিকুল ইসলাম তাসদিক, মোহাম্মদ তোহা, আব্দুল্লাহ মাসরুর, বদরুল ইসলাম, মমিনুল ইসলাম, মোহাম্মদ আবু হুরাইরা, রাশেদুল হক, সকলেই কমেন্ট করছেন, উত্তর লিখে দিচ্ছেন। নাসির উদ্দিন ভাই, সবাইকে অনেক অনেক শুক্রিয়া। শেয়ার, শুধু কমেন্ট করলেই হবে না। এই যে আমি যাদের নাম পড়লাম, আপনারা কি কমেন্ট করেছেন? হ্যাঁ, আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, কমেন্ট মানে আপনারা কি শেয়ার করেছেন কিনা। আফওয়ান, আপনারা শেয়ার করেছেন কিনা। শফিকুল ইসলাম তাহমিদ, ইবনুত তুর্কমান সহ অনেকেই লিখছেন, আপনারা কি শেয়ার করেছেন? আচ্ছা,
আমরা সামনে যাচ্ছি। এখন জুমে এখন লাইভে 800-900 থাকে, 1000-এর কম। তারপর আমরা চিন্তা করছিলাম জুমে ক্লাসটা নিয়ে নিব। তো জুমে নিলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে পরবর্তীতে আবার আমাদের দেখা যায় হচ্ছে এখন 1000-এর মতো ক্লাস করে বা 800-900 ক্লাস করে, কিন্তু দেখবেন আপনি এটা দিন শেষে এটা আবার 10-15 হাজার ভিউ হয়ে যায়, মানে বাকি 9000 ভাই পরবর্তীতে দেখে। তো জুমে নিলে সেটা হচ্ছে পরবর্তীতে তো দেখার সুযোগ থাকবে না, সেজন্য আমরা ফেসবুকেই সবগুলো ক্লাস নিব ইনশাল্লাহ। না হলে আমি জুমে নিতাম, জুমে নিলে অনেক বেশি মজা পাওয়া যায়। আচ্ছা, দেখা যায় সবচেয়ে বড় কথা হচ্ছে জুমে নিলে যে আপনারা অনেকে এখন শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, এটা কিন্তু সুযোগ নেই। জুমে নিলে আমরা বাধ্যতামূলক ভাবে বলি যে ভিডিওটা অন রাখতে হবে। এই যে আপনারা যেমন আমাকে দেখতে পাচ্ছেন, আপনাকে আমি দেখতে হবে, না হলে জুম থেকে বের করে দিই, জুম থেকে বের করে দিই। সেজন্য জুমে মানে শুয়ে শুয়ে ক্লাস করার কোনো সুযোগ থাকে না। আচ্ছা, আচ্ছা আমরা সামনে যাচ্ছি। ডাজ হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি আছে? ডাজন্ট হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি নেই? পড়ে ফেলেন। ডাজ হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি আছে? ডাজন্ট হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি নেই? একটু ভালো করে পড়ে ফেলেন দ্রুত। ডাজ হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি আছে? ডাজন্ট হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি নেই? পড়ে ফেলেন ভাই, পড়ে ফেলেন দ্রুত। হোয়াট ডাজ হি হ্যাভ, তার কি আছে? হোয়াট ডাজন্ট হি হ্যাভ, তার কি নেই? হোয়াট ডাজ হি হ্যাভ, তার কি আছে? হোয়াট ডাজন্ট হি হ্যাভ, তার কি নেই? ডাজ হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি আছে? ডাজন্ট হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি নেই? হোয়াট ডাজ হি হ্যাভ, তার কি আছে? হোয়াট ডাজন্ট হি হ্যাভ, তার কি নেই? পুরোটা একসাথে বলবো আর একটু সময় দিব। হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। হি ডাজন্ট হ্যাভ আ কার, তার একটি গাড়ি নেই। ডাজ হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি আছে? ডাজন্ট হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি নেই? হোয়াট ডাজ হি হ্যাভ, তার কি আছে? হোয়াট ডাজন্ট হি হ্যাভ, তার কি নেই? জি, আপনারা সবাই একটু মুখস্থ করবেন, এটা একটু খুব প্যাচ প্যাচ আছে, কঠিন, সবাই মুখস্থ করবেন। 30 সেকেন্ড সময় দিচ্ছে সবাইকে। আশা করি হচ্ছে আপনারা মুখস্থ করে ফেলেছেন। এবার হি এর মতো যা যা আছে সবগুলো দিয়ে কিন্তু এরকম বলা যাবে, যেমন শি দিয়ে বলা যাবে শি হ্যাজ আ কার, আবার রাশেদ দিয়ে বলা যাবে। আপনারা জানেন যে যত এক বচন সাবজেক্ট আছে সব কার পরিবর্তে বসে? হি এর পরিবর্তে বসে। রাশেদ হ্যাজ আ কার, রাশেদের একটি গাড়ি আছে। রাশেদ ডাজন্ট হ্যাভ আ কার, রাশেদের একটি গাড়ি নেই। ডাজ রাশেদ হ্যাভ আ কার, রাশেদের কি একটি গাড়ি আছে? ডাজন্ট রাশেদ হ্যাভ আ কার, রাশেদের কি একটি গাড়ি নেই? হোয়াট ডাজ রাশেদ হ্যাভ, রাশেদের কি আছে? হোয়াট ডাজন্ট রাশেদ হ্যাভ, রাশেদের কি নেই? আচ্ছা, আমরা কিছু প্রশ্ন উত্তর দেখবো তার আগে আপনাদেরকে একটু আচ্ছা প্রশ্ন উত্তরটা আগে পড়ে ফেলি, তারপর আপনাদেরকে কিছু প্রশ্ন করব। ডু ইউ হ্যাভ আ বুক, তোমার কি একটা বই আছে? ইয়েস, আই হ্যাভ আ বুক, হ্যাঁ আমার একটা বই আছে। ডু ইউ হ্যাভ আ পেন, তোমার কি একটি কলম আছে? নো, আই ডোন্ট হ্যাভ আ পেন, না আমার একটি কলম নেই। ডু ইউ হ্যাভ আ টেবিল, তোমার কি একটি টেবিল আছে? ইয়েস, আই হ্যাভ আ টেবিল, হ্যাঁ আমার একটি টেবিল আছে। ডু ইউ হ্যাভ আ চেয়ার, তোমার কি একটা চেয়ার আছে? নো, আই ডোন্ট হ্যাভ আ চেয়ার, না আমার একটি চেয়ার নেই। ডু ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি আছে? এটা তো পড়ছি। ডু ইউ হ্যাভ আ বক্স, তোমার কি একটি বাক্স আছে? ইয়েস, আই হ্যাভ আ বক্স, হ্যাঁ আমার একটা বাক্স আছে। ডু ইউ হ্যাভ আ ব্যাগ, তোমার কি একটি ব্যাগ আছে? নো, নো আই ডোন্ট হ্যাভ আ ব্যাগ, না আমার একটা ব্যাগ নেই। সেটা দেখি। ডু ইউ হ্যাভ আ পাঞ্জাবি, তোমার কি একটি পাঞ্জাবি আছে? ইয়েস, আই হ্যাভ আ পাঞ্জাবি, হ্যাঁ আমার একটা পাঞ্জাবি আছে। ডু ইউ হ্যাভ আ শার্ট, তোমার কি একটা শার্ট আছে? নো, আই ডোন্ট হ্যাভ আ শার্ট, না আমার একটা শার্ট নেই। আচ্ছা, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কি ধরবো? প্রশ্ন হচ্ছে আহ উম, আমার ভাইয়ের, আমার ভাইয়ের একটা গাড়ি আছে, বলেন। আপনারা জানেন সমস্ত এক বচন সাবজেক্ট কার পরিবর্তে বসে? উম, আমার ভাই সে কিন্তু এক বচন, হি এর পরিবর্তে বসে। তো হি যেমন হবে সমস্ত এক বচন সাবজেক্ট যেমন হবে, বলেন আমার ভাইয়ের একটা গাড়ি আছে, যে কে বলতে পারে আমার ভাইয়ের একটি গাড়ি আছে? দেখি এটা কে বলতে পারে।
আচ্ছা, এছাড়া আমার ভাইয়ের একটি গাড়ি আছে, একটু কমেন্ট চেক করি। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই লিখে দিয়েছেন মাই ব্রাদার হ্যাজ আ কার। আবু তাহের ভাই, সোহাইল কাদের ভাই, সালমান সাইফ ভাই, মোহাম্মদুল্লাহ ভাই, সাইদুল ইসলাম কাসিমি ভাই, নাইমুর রহমান ভাই, শাব্বির আহমদ ভাই, সবাই একজন শুধু আব্দুল আলিম ভাই লিখছেন মাই ব্রাদার হ্যাভ আ কার। না, হ্যাভ তো হবে না, আমার ভাই তো এক বচন, আমার ভাই তো এক বচন, তাহলে হি হ্যাজ আ কার, রাশেদ হ্যাজ আ কার, তাহলে মাই ব্রাদার অবশ্যই হ্যাজ আ কার। হ্যাঁ, বুঝতে পেরেছেন, হি হ্যাজ আ কার, রাশেদ হ্যাজ আ কার, মাই ব্রাদার হ্যাজ আ কার। জাকারিয়া আকন্দ, আবরার আহমেদ, রাকিবুল হাসান, তাহিদ সহ অনেকে লিখে দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাই ব্রাদার হ্যাজ আ কার, ওসমান গনি ভাই, তামান্না, হাবিবুল বাশার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাই ব্রাদার হ্যাজ আ কার, আমার ভাইয়ের একটি গাড়ি আছে। এবার আমরা একটু আমাদের প্র্যাকটিস শিটে চলে যাই। প্র্যাকটিস শিট থেকে আপনাদের কিছু বাক্য ধরি। প্র্যাকটিস শিটে প্রথমে আছে আমার একটা ল্যাপটপ আছে, এটা একটা সহজ বাক্য, ধরার দরকার নেই। আই হ্যাভ আ ল্যাপটপ। তোমার একটা ফোন আছে, এটা একটা সহজ বাক্য, ইউ হ্যাভ আ ফোন। তার একটি বল আছে, সহজ বাক্য, হি হ্যাজ আ বল। আমরা সাধারণত প্র্যাকটিস শিটের শুরুতে খুব সহজ সহজ বাক্য দিই, যাতে করে আপনি ঘাবড়িয়ে না যান। হাসানের একটি সাইকেল আছে, হাসান হ্যাজ আ সাইকেল, এটাও সহজ। তোমার একটি পাঞ্জাবি নেই, আচ্ছা এটাও সহজ। আমি একটা বাক্য জিজ্ঞেস করি, হ্যাঁ এটা বলেন, তোমার কি একটি বিড়াল নেই? তোমার কি একটি বিড়াল নেই? এটা কি বিড়াল? ইংরেজি হচ্ছে খ্যাট। তোমার কি একটি বিড়াল নেই, এটা সবাই লিখে দেন দ্রুত। তোমার কি একটি বিড়াল নেই? জি, মোহাম্মদুল্লাহ ভাই আপনারটাও পড়েছি, উনি লিখেছেন আমারটাও পইড়ালছে। আচ্ছা, সবার কমেন্টই পড়ছি। আহ ফারিহা, আফরিন, আরিফা, সুলতানা, সাব্বির আহমেদ, এমডি, আন্নুর, তারপরে হচ্ছে বেলাল উদ্দিন, সবাই কমেন্টই পড়া যাচ্ছে, সবার কমেন্টই আসছে, সবার কমেন্টই পড়ছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে প্রশ্নটা ছিল কি? প্রশ্ন হচ্ছে তোমার কি একটি বিড়াল নেই? এই যে এটার উত্তর আসা শুরু করেছে। হ্যাঁ, অনেকেই উত্তর দিচ্ছেন, অনেকেই উত্তর দিচ্ছেন, উত্তরটা আমরা এখন এখান থেকে দেখিয়ে দিব। তোমার কি একটি বিড়াল নেই, উত্তরটা হচ্ছে ডোন্ট ইউ হ্যাভ আ ক্যাট। সবাই সঠিক উত্তর দিয়েছেন, আমি যতগুলো কমেন্ট পড়লাম সবাই সঠিক উত্তর দিয়েছেন। ডোন্ট ইউ হ্যাভ আ ক্যাট, তোমার কি একটি বিড়াল নেই? তোমার কি একটি ফ্যান নেই? ডোন্ট ইউ হ্যাভ আ ফ্যান। রাশেদের একটি বই আছে, রাশেদ হ্যাজ আ বুক। রাশেদের একটি বই নেই, রাশেদ ডাজন্ট হ্যাভ আ বুক। রাশেদের কি একটি বই আছে? ডাজ রাশেদ হ্যাভ আ বুক? খালেদের কি একটি বই নেই? এটা কি জিজ্ঞেস করবো? আচ্ছা, এটা না জিজ্ঞেস করি। ডাজন্ট খালেদ হ্যাভ আ বুক? খালেদের কি আছে এটা বলেন। খালেদের কি আছে এটা বলেন। আচ্ছা, আমি এটা উত্তর আগে এটা বলেন, তোমার কি আছে? তোমার কি আছে এটা আগে বলেন, তোমার কি আছে? তোমার কি আছে, এখানে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কোথায় আছে? আচ্ছা, প্রশ্ন আমি তো বলে দিয়েছি, এটা লেখেন, তোমার কি আছে? আচ্ছা, এখানে অনেক 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 বাক্য আছে, সেগুলো পরে দেখবো। তোমার কি আছে, এটা এটা লিখে দেন সবাই, পরে আমরা সামনে চলে যাবো। তোমার কি আছে? মাশাল্লাহ, কুতুবুদ্দিন ভাই, জহিরুল ইসলাম, এমডি নিজু, হাবিব আল বাশার, রাশিদুল হক, সবাই লিখেছে হোয়াট ডু ইউ হ্যাভ। হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, কি আছে। অনেকে লিখছেন ডু ইউ হ্যাভ, না না না, আমরা জিজ্ঞাসা করলাম কি, দীর্ঘ ইকার দিয়েছি, তোমার কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ। হোয়াট ডু ইউ হ্যাভ, হোয়াট ডু ইউ হ্যাভ। মাশাল্লাহ, সর্বশেষ প্রশ্ন বলতেছি, তোমার কি একটি কলম আছে? এটা জিজ্ঞেস করছি এরকম বাক্য। আচ্ছা, তোমার কি একটি কলম আছে, সর্বশেষ প্রশ্ন। হোয়াট, উত্তরটা হবে হোয়াট ডু ইউ হ্যাভ, আগেরটা যে তোমার কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ। এখন প্রশ্ন হচ্ছে তোমার কি একটি কলম আছে? তোমার কি একটি কলম আছে? আমরা কিন্তু গতকালকে আপনাদের ক্লাস নিয়ে আমরা হচ্ছে একটু ঘুরতে গেছিলাম, জানেন নাকি? আচ্ছা, জানেন না মনে হয়। কে কে জানেন? আমরা হচ্ছে আমাদের যত শিক্ষক আছে এবং কি আমাদের এই অনলাইন ক্লাসের সময় কিন্তু কিছু শিক্ষক আমার পাশে থাকে, আমার পাশে থাকি কোনো সমস্যা হলে সমাধান করে দেওয়ার জন্য। আমরা সবাইকে নিয়ে গতকালকে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। আমরা আপনাদের ক্লাস নিয়ে বের হয়েছি, একদম ফজরের আগে এসেছি। দেখেছেন নাকি কেউ? আচ্ছা, না দেখলে আমি দেখাই দিচ্ছি। কেউ জানেন আমরা কোথায় গিয়েছিলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সকল শিক্ষকদেরকে, আহমাস এডুকেশন সকল শিক্ষকদেরকে এক নজর দেখাতে চাই।
গতকালকে আমাদের আমরা যেহেতু রেজাল্টটা পেয়েছি মাদানী হিসাবে আলহামদুলিল্লাহ আমরা প্রথম স্থান অর্জন করেছি, দ্বিতীয় স্থান হয়েছি, তৃতীয় স্থান হয়েছি। তো আমরা সকলকে নিয়ে আমাদের শিক্ষকদেরকে নিয়ে এখানে মাদানী হিসাবে শিক্ষকরা, ইংরেজি শিক্ষকরা সবাই আছেন, মাদানী হিসাবে তো আমরা ইংরেজি পড়াই। তো আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে ধানমন্ডিতে। আলহামদুলিল্লাহ আমরা সেখানে সেহরিটা একসাথে করেছি এবং অনেক আনন্দ করেছি। অনেক আনন্দ করেছি। আমাদের সকল শিক্ষকরা এখানে, সকল শিক্ষক যারা গতকালকে উপস্থিত ছিলেন, অনেকে আবার দূর দূরান্তে কোর্স করাচ্ছেন, তারা আসতে পারেনি। ফেনীতে, চট্টগ্রামে অনেকে কোর্স করাচ্ছেন। আবার হচ্ছে দুই একজন হয়তো ছুটিতে ছিল, তারা মিস করেছে। যারা উপস্থিত ছিল তাদের সকলকে নিয়ে আমরা গিয়েছি, অনুপস্থিত অনেকে আসতে পারেনি। আমাদের সকল শিক্ষকদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা মনে করি তারা পুরো পৃথিবীর সেরা শিক্ষক। তাদের থেকে ভালো শিক্ষক মানে আমার জানার মতো কেউ নেই। সেজন্যই তারা আমাদের সাথে আছে বা তাদেরকে নেওয়া হয়েছে। তাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো সার্ভিস দিতে পারি। তারা আবাসিক কোর্সে যারা এসেছেন তারা আমার এই কথা হয়তো মানবেন যে তাদের থেকে সেরা শিক্ষক পুরো পৃথিবীতেই নেই। আমার এই কথাটা হয়তো এখন যারা আবাসিক আমাদের কোর্সে আসেন নাই তাদের কাছে এটা মানতে কষ্ট হবে। এটা কেমন কথা, পুরো পৃথিবী সেরা? আপনি আবাসিক কোর্সে আসলে, একদিনের জন্য আসলে আপনি বুঝতে পারবেন নিশ্চিত ভাবে তারা পৃথিবীর সেরা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আহ, সামনে যাচ্ছি। তার পৃথিবীর সেরা মেহনতি শিক্ষক, আমি এটা সবসময় বলি। মেহনতের দিক দিয়ে তারা পৃথিবীর সেরা, আন্তরিকতার দিক দিয়ে তারা পৃথিবীর সেরা, ছাত্রদেরকে সময় দেওয়ার ক্ষেত্রে তারা পৃথিবীর সেরা, ছাত্রদের সাথে বন্ধু সুলভ আচরণ করার ক্ষেত্রে তারা পৃথিবীর সেরা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। শীত দেখা যাচ্ছে কিনা দেখেন। আমরা কিছু প্রশ্ন তো দেখবো। হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে। হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কয়টি বই আছে? আই হ্যাভ থ্রি বুকস, আমার তিনটি বই আছে। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কয়টি বই আছে? আই হ্যাভ থ্রি বুকস, আমার তিনটি বই আছে। তাহলে হাউ মেনি বুকস এটা কিন্তু আগেই পড়েছেন, হ্যাঁ, কতগুলো পড়েছিলেন না? হাউ মেনি ডেটস ডু ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাও, ওরকম। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কয়টি বই আছে? হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কয়টি বই আছে? আই হ্যাভ থ্রি বুকস, আমার তিনটি বই আছে। এরপর দেখি প্রশ্নটা কি লিখছে। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ ইন ইউর ব্যাগ, তোমার ব্যাগে কয়টা বই আছে? হাউ মেনি ব্যাগস ডু ইউ হ্যাভ, তোমার কয়টা বই আছে কোথায়? ইন ইউর ব্যাগ, তোমার ব্যাগে। আই হ্যাভ থ্রি বুকস ইন মাই ব্যাগ, আমার ব্যাগে আমার তিনটা বই আছে। আই হ্যাভ থ্রি বুকস ইন মাই ব্যাগ, আমার ব্যাগে আমার তিনটা বই আছে। হাউ মেনি প্যান্টস ডু ইউ হ্যাভ ইন ইউর বক্স, তোমার বাক্সে তোমার কয়টা কলম আছে? আই হ্যাভ থ্রি প্যান্টস ইন মাই বক্স, আমার বাক্সে আমার তিনটা কলম আছে। হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে তোমার কয়জন সদস্য আছে? আই হ্যাভ থ্রি মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে আমার তিনজন সদস্য আছে। আচ্ছা, এবার আরো কিছু দেখি। আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে। আই হ্যাভ মেনি বুকস, আমার অনেক বই আছে। মেনি মানে হচ্ছে অনেক। আই হ্যাভ আ লট অফ বুকস, আমার অনেক বই আছে। আ লট অফ অর্থ অনেক। আই হ্যাভ লটস অফ বুকস, আমার অনেক বই আছে। তাহলে আ লট অফ অর্থ অনেক, আবার লটস অফ অর্থ অনেক, আবার মেনি অর্থ অনেক। আচ্ছা, এই কটা শিখলেই হবে, এখানে অনেক আছে, বাকিগুলো দরকার নেই। বেশি শিখলে আবার পেঁচে যাবে। আচ্ছা, এবার আমরা একটা গবেষণা করব, হ্যাঁ। গবেষণাটা যদি আমাদের শীটের শুরুতে আছে, কিন্তু আমরা আগে পড়ে নিলাম, এখন গবেষণাটা করব। আসলে গবেষণা, সবাই একটু গবেষণার মন মানসিকতা নিয়ে এখন একটু ক্লাসে বসেন। সেটা হচ্ছে হ্যাভ এর অর্থ কি? হ্যাভ এর অর্থ কি? আমরা আজকে যে হ্যাভ পড়তেছি, এই হ্যাভ এর মূল অর্থ হচ্ছে মালিক হওয়া। হ্যাভ এর মূল অর্থ কি? মালিক হওয়া। এই হ্যাভ এর V1 হচ্ছে হ্যাভ, V2 হচ্ছে হ্যাড, V3 ও হ্যাড। হ্যাভ, হ্যাড, হ্যাড। আর যদি মনে করেন হি এর সাথে আসে তাহলে হ্যাভটা হ্যাজ হয়ে যায়। তাহলে V1 হচ্ছে হ্যাভ, হি এর সাথে আসলে হ্যাজ, অন্য সময় হচ্ছে হ্যাড, হ্যাড। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা তো আজকে বললাম আই হ্যাভ আ কার, অর্থ আমার একটা বই আছে, গাড়ি আছে। তো এটা অর্থ হবে তো আমার একটা, আমি একটা গাড়ির মালিক হই, এরকম হবে না? যেমন দেখেন, আমি এখানে দেখাই। আই হ্যাভ আ কার, আই হ্যাভ অর্থ আমি মালিক হই, হ্যাভ অর্থ মালিক হওয়া, ঠিক না? আই হ্যাভ আমি মালিক হই, আই হ্যাভ আমি মালিক হই। আখার একটি গাড়ি, আমি একটি গাড়ির মালিক হই, এটাই তো হওয়ার কথা। হ্যাঁ, এটা হচ্ছে মূল অর্থ। আই হ্যাভ আ কার, আমি একটি গাড়ির মালিক হই, এটা হচ্ছে মূল অর্থ। হ্যাঁ, সবাই একটু খেয়াল করবেন। আই অর্থ আমি, হ্যাভ অর্থ মালিক হই। আই হ্যাভ আমি মালিক হই, আই হ্যাভ আ কার আমি একটি গাড়ির মালিক হই। কিন্তু আমরা বলতেছি আমার একটা গাড়ি আছে। আপনি যদি এটাও বলেন আমার একটা গাড়ি, আমি একটা গাড়ির মালিক হই, এটাও সঠিক, কিন্তু এটা সুন্দর না। আর আমার একটি গাড়ি আছে, এটা কেন বলি আমরা? কারণ এটা সুন্দর। অর্থ কিন্তু একই, খেয়াল করে দেখেন। আমি একটি গাড়ির মালিক হই, এটা যা বুঝায়, আমার একটা গাড়ি আছে, এটা তাই বুঝায়।
একই জিনিস হলো কিন্তু একটার পরিবর্তে একটা বলা যায়। যেমন মনে করেন ভারত না ইন্ডিয়া, কোনটা বললে ভুল হবে, কোনটা বললে সঠিক হবে? একই না দুইটা? লাউ না কদু, কোনটা বললে সঠিক আর কোনটা বললে ভুল হবে? দুটো একই না? এরপর হচ্ছে ডালিম, আর আরেকটা ডালিম, আর একটা কি নাম আছে, আনার। ডালিম অথবা আনার কোনটা বলবেন? আরেকটা নাম আছে তো, বেদানা। বেদানা তো এটাই নাম। আচ্ছা, ডালিম আনার বেদানা এক জিনিস না? আচ্ছা, ডালিম আনার বেদানা, তো এই তিনটা তো একই জিনিস, কোনটা ভুল? কোনটাতে ভুল না, একটার পরিবর্তে একটা বলা যাবে না? তো ঠিক এমনি, যেহেতু একই জিনিস বোঝাচ্ছে, তো একই জিনিস বোঝানোর কারণে একটার পরিবর্তে একটা বলা যাবে। তো আমি একটি গাড়ির মালিক হই, আর আমার একটি গাড়ি আছে, দুটো যেহেতু একই জিনিস বুঝায়, তাহলে আমরা কেন অস্পষ্টটা নিব? হুম। যেমন বেদানা মনে হয় আপনারা অনেক কম বলেন, তো বেদানাটা কেন বলবেন? আপনি ডালিমই বলেন, বা আনার হতেও বেশি বলেন অনেক, আমার ডালিমে সবচেয়ে বেশি বলেন, ডালিম বলেন। তো বেদানা যেহেতু কম বলা হয়, তাহলে বেদানা কেন বলবেন? আমার একটি গাড়ি আছে এটাই বলেন, আমার একটি গাড়ি আছে এটা যেহেতু বেশি বলা হয় এটাই বলবেন। আচ্ছা, তাহলে মূলত অর্থ ছিল আই হ্যাভ, আমি মালিক হই। এখানে কেন বললাম এই আমার একটি গাড়ি আছে, এটা কিন্তু মানে একটু ঘুরিয়ে অর্থ, সুন্দর অর্থ, শাব্দিক অর্থ না, শাব্দিক অর্থ আমি মালিক হই। না হলে আপনি হ্যাভ অর্থ করবেন আছে, হ্যাভ অর্থ কিন্তু আসলে আছে না। হ্যাভ অর্থ মালিক হওয়া। হুম। হ্যাভ অর্থ তো আছে না। তো যদি হ্যাভ অর্থ আছে হয়, তাহলে আগে যে আমরা বাক্য পড়ছিলাম মনে আছে, যে বাক্সের উপরে একটা বল আছে, তো তো ওইখানেও হ্যাভ দিয়ে দিবেন। ওইখানে হ্যাভ দিলে কিন্তু হবে না। বাক্সের উপরে একটা বল আছে, এটা কে লিখে দিতে পারবেন ইংরেজিতে দেখি? কে পারবেন? বাক্সের মধ্যে আছে, বলেন বাক্সের মধ্যে একটা বল আছে। এটা কার কার মনে আছে দেখি, কোন কোন মেধাবী ছাত্ররা আমাদের পড়াগুলো মনে রেখেছেন? বাক্সের মধ্যে একটা বল আছে, দেখি কে কে লিখে দিতে পারবেন? বাক্সের মধ্যে একটা বল আছে, কে কে লিখে দিতে পারবেন দেখি? বাক্সের মধ্যে একটা বল আছে। মাশাআল্লাহ, অনেকেই লিখে দিয়েছেন। হাসান আলম ভাই সবার আগে লিখে দিয়েছেন, ইলিয়াস আমির, মোহাম্মদ উমায়ের, মোহাম্মদ রাজীব, এছাড়া আরো অনেকে লিখে দিয়েছেন দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স। অনেক অনেক শুক্রিয়া আমাদের এবারে অনলাইন কোর্সের ছাত্ররা, ফ্রি ব্যাচের ছাত্র, অনেক মেধাবী, অনেক মেধাবী, আলহামদুলিল্লাহ। দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স। বাক্সের মধ্যে, দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। এখন খেয়াল করে দেখেন, এখানে তো আছে আছে, তো এখানে কিন্তু হ্যাভ বলছেন, হ্যাভ তো বলেন নাই। তাহলে হ্যাভ অর্থ যে আছে এটা কিন্তু ভুল, হ্যাঁ। আছের ইংলিশ কিন্তু হ্যাভ না। তাহলে আমার একটা বল আছে, আই হ্যাভ আ বল, এটা কেন বলি? কারণ আমার একটা বল আছে, এটার মূল অর্থ হচ্ছে আমি একটি বলের মালিক হই। আশা করি বুঝতে পেরেছেন। গবেষণা গবেষণা কিন্তু অনেকদিন পর একটু গবেষণা করতেছি, বা আমাদের প্রথম গবেষণা, আমরা এর আগে কখনো গবেষণা করিনি। আমার একটি গাড়ি আছে, এটার মূল অর্থ কি? আমি একটি গাড়ির মালিক হই। হুম। সেজন্য আছে অর্থ, মানে আছে দেখলেই হ্যাভ দিয়ে দিবেন না, আছে দেখলেই হ্যাভ দিয়ে দিবেন না। আচ্ছা, একটা ঘটনা আছে এরকম, আমি ঘটনাটা ভুলে গেছি, কিন্তু যতটুকু মনে আছে সেটা বলি। কোন একজন মানুষ, সে হচ্ছে হোটেলে গিয়েছে, তো হোটেলে যাওয়ার পরে হোটেলে একটা রুম বুকিং করেছে। তো হোটেলে গিয়ে দেখছে সাপ। হ্যাঁ, সাপ। তো সাপ তো মানে ভয়ঙ্কর, বুঝতে পেরেছেন, সাপ তো ভয়ঙ্কর। তো সেজন্য সে হচ্ছে আম, এটাকে বলতে চাচ্ছিল যে রুমের মধ্যে একটা সাপ আছে, রুমের মধ্যে একটা সাপ আছে, এটা ভয়ঙ্কর। সে হোটেলের যেই আহ, ফোনে ফোন দিয়ে জানাচ্ছে রুমের মধ্যে একটা সাপ আছে, ভয়ঙ্কর জিনিস, আমি লুকিয়ে আছি, দ্রুত আমাকে রক্ষা করেন। তো সে এইভাবে, এটা বলা দরকার ছিল দেয়ার ইজ আ স্নেক ইন দ্য রুম, রুমের মধ্যে একটা সাপ আছে। দেয়ার ইজ আ স্নেক ইন দ্য রুম, রুমের মধ্যে একটা সাপ আছে, প্লিজ হেল্প মি, এরকম। বুঝতে পেরেছেন? রুমের মধ্যে একটা সাপ আছে, এটা ইংরেজি কি হবে বলেন? আপনি নিজে লিখে দেন, দেয়ার ইজ আ স্নেক ইন দ্য রুম। কিন্তু এটা না বলে উনি মনে করেছিলেন যে হ্যাভ অর্থ মানে আছে থাকলে হ্যাভ দিতে হয়, আছে থাকলে কি দিতে হয়? হ্যাভ দিতে হয়। তা উনি বলতেছিল যে আই হ্যাভ আ স্নেক ইন দ্য রুম, আই হ্যাভ আ স্নেক ইন দ্য রুম, মানে রুমের মধ্যে আমার একটা সাপ আছে। তো এটা বারবার সে বলতেছে আই হ্যাভ আ স্নেক ইন দ্য রুম, আই হ্যাভ আ স্নেক ইন দ্য রুম। কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসতেছিল না। কারণ তার একটা সাপ যদি এখন, তাহলে ওটা হয়তো মানে তার পোষ মানা সাপ, বা তার মালিকানা একটা সাপ আছে। আই হ্যাভ আ স্নেক, মানে আমার একটা সাপ আছে, এটা আমার মালিকানায় আছে, এটা আমি মালিক। তো মালিক, যদি আমি একটা সাপের মালিক হই, তাহলে এটা ভয়ঙ্কর কিছু না, এটা আমার মানে হচ্ছে ব্যক্তিগত সাপ বা পোষ মানা সাপ, ভয়ঙ্কর কিছু না। তো আপনি তাহলে দেখেন যে হ্যাভ অর্থ আছে, এটা সরাসরি জানার কারণে কি এটা ভুল হয়ে গেল। তার বলা দরকার ছিল দেয়ার ইজ এ স্নেক ইন দ্য রুম। আশা করি বুঝতে পেরেছেন, গল্পটা এরকমই, আমি পুরোটা ভুলে গেছি, কিন্তু মূল বস্তুটা এরকমই। আচ্ছা, তাহলে আছে দেখলেই কিন্তু কি দেওয়া যাবে না? হ্যাভ দেওয়া যাবে না। আমার একটি গাড়ি আছে, এটার মানে হচ্ছে আমি একটি গাড়ির মালিক হই। আশা করি বুঝতে পেরেছেন।
আচ্ছা, এইবার হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে গতকাল কিন্তু আমরা একটা হ্যাভ পড়লাম। আচ্ছা, গতকালকে বলেন, আমি একটা জিজ্ঞেস করি, বলেন আমি খেয়েছি, এটা ইংরেজি কি? সবাই একটু লিখে দেন, আমি খেয়েছি। আমি খেয়েছি ইংরেজি কি? আমি খেয়েছি। আমি খেয়েছি ইংরেজি কি? আমি খেয়েছি। হ্যাঁ, অনেকে লিখেছে আই হ্যাভ ইটেন, মাশাআল্লাহ, আই হ্যাভ ইটেন। এই যে এইখানে তো একটা হ্যাভ আছে। আবার লিখেন সে খেয়েছে ইংরেজি কি? সে খেয়েছে। সে খেয়েছে, এটা ইংরেজি কি? অনেকে ভুল লিখতেছেন, আমি খেয়েছি ইংরেজি আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন, গতকালকে একটা ভুলে গেছেন। গতকালকে একটা পড়া হলো আই হ্যাভ ইটেন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। সে খেয়েছে। সে খেয়েছে ইংরেজি কি? হ্যাঁ, এটাও লিখে দিয়েছেন, হি হ্যাজ ইটেন। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। এখন কথা হচ্ছে এই যে এখানে যে হ্যাভ আসলো, আই হ্যাভ ইটেন, এখানে কি মালিক হওয়ার কোনো অর্থ আছে নাকি? খেয়াল করে দেখেন তো। আমি খেয়েছি, এটার মধ্যে মালিক হওয়ার কি আছে? বাক্যটা আমি দেখাই আপনাকে। এই দেখেন, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, এটার মধ্যে মালিক হওয়ার কোনো অর্থ আছে? আই হ্যাভ ইটেন, এটার মধ্যে কোনো মালিক, হ্যাভ, আমি খেয়েছি মালিক হয়েছে এরকম কিছু? অনেকে ব্যাখ্যা করতে পারেন যে আমি আগে খাবার কিনেছি, মালিক হয়েছি, তারপরে খেয়েছি, তাহলে এটা বাদ। এই উদাহরণটা বাদ। বলেন আই হ্যাভ গন, আমি গিয়েছি। হ্যাঁ, আই হ্যাভ গন, আমি গিয়েছি, এখানে মালিক হওয়ার কিছু আছে? আই হ্যাভ রেড, আমি পড়েছি, এখানে মালিক হওয়ার কিছু আছে? আই হ্যাভ স্লেপ্ট, আমি ঘুমিয়েছি, এখানে মালিক হওয়ার কিছু আছে? আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, এখানে মালিক হওয়ার কিছু আছে? কিন্তু মালিক হওয়ার কিছু নেই। তাহলে তাহলে এখানে হ্যাভ এর অর্থটা কি? হ্যাঁ, এখানে হ্যাভ এর কোনো অর্থই নেই। তাহলে হ্যাভ দুই রকম, ভালো করে বুঝে রাখেন। গতকালকে আমরা 6 নাম্বার টেন্সে যে হ্যাভ পড়েছি ওইটা এক ধরনের হ্যাভ, আর আজকে এখন আমরা যে হ্যাভ পড়লাম এটা আরেক ধরনের হ্যাভ। হ্যাভ দুই রকম ভাই। হ্যাভ কয় রকম? দুই রকম। একটার অর্থ আছে আর একটার অর্থ নেই। একটার অর্থ আছে, একটা অর্থ নেই। হ্যাভ কয় রকম? দুই রকম। আজকে যে হ্যাভ পড়ছি এটা কিন্তু অর্থ আছে। আই হ্যাভ আ কার, আমি একটা গাড়ির মালিক হই, অথবা আমার একটা গাড়ি আছে, মালিক হওয়ার অর্থ আছে। সুতরাং এটার অর্থ আছে। এটা হচ্ছে মেইন ভার্ব। যেটারই অর্থ থাকে সেটাকে বলে মেইন ভার্ব। মেইন ভার্ব, যে এই দেখুন এই বাক্যে আই হ্যাভ ইটেন, ইটেনের অর্থ আছে না, সেটা একটা মেইন ভার্ব। আর যেটার অর্থ নেই সেটাকে বলে হেল্পিং ভার্ব। যেটার অর্থ নেই, আজকে কিন্তু আমরা গবেষণা করতেছি, বুঝতে পারছেন? যেটার অর্থ নেই সেটাকে কি বলে? হেল্পিং ভার্ব। যেটার অর্থ নেই সেটাকে কি বলবে? হেল্পিং ভার্ব। তাহলে হ্যাভ কয় ধরনের হয় ইংরেজিতে? দুই ধরনের। একটা হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব, যেটা হচ্ছে 6 নাম্বার টেন্স। আই হ্যাভ ইটেন, ইউ হ্যাভ ইটেন, হি হ্যাজ ইটেন, এগুলো। এখানের মধ্যে হ্যাভ হ্যাজ এর কোনো অর্থ নেই। আই হ্যাভ ইটেন, আমরা মূলত টেন্স টু শেষ করে ফেলছি, তো জন্য একটু গবেষণা নামছি এখন। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। এগুলোর মধ্যে হ্যাভ হ্যাজ এর কোনো অর্থ নেই। এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। আর আজকে যেগুলো পড়েছি, আই হ্যাভ আ কার, এটা আবার হ্যাভটা মেইন ভার্ব। হ্যাঁ, এটা মেইন ভার্ব, কারণ এটা অর্থ আছে। আজকে গুলো আরেকবার দেখাই। এই যে আজকের গুলো, ইউ হ্যাভ আ কার, তোমার একটা গাড়ি আছে, এটা হ্যাভটা মেইন ভার্ব, কারণ এটার অর্থ আছে, তুমি একটা গাড়ির মালিক হও। আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমরা যে ভার্বটা পড়েছি এটা কিন্তু 2 নাম্বার টেন্স অনুযায়ী গঠন হয়েছে। দেখেন, আই হ্যাভ আ কার 2 নাম্বার টেন্স অনুযায়ী গঠন হয়েছে। কিভাবে বুঝবেন 2 নাম্বার? দেখেন, এটার সাথে মিলান। 2 নাম্বার টেন্সে পড়েছিলাম আই ইট, আমি খাই। আই হ্যাভ, আমি মালিক হই। আই ডোন্ট ইট, আমি খাই না। আই ডোন্ট হ্যাভ, আমি মালিক হই না। ডু আই ইট, আমি কি খাই? ডু আই হ্যাভ, আমি কি মালিক হই? ডোন্ট আই ইট, আমি কি খাই না? ডোন্ট আই হ্যাভ, আমি কি মালিক হই না? হোয়াট ডু আই ইট, আমি কি খাই? হোয়াট ডু আই হ্যাভ, আমি কিসের মালিক হই? হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না? হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমি কিসের মালিক হই না? তাহলে মূলত আজকে যে আমরা আই হ্যাভ পড়েছি, আই ডোন্ট হ্যাভ পড়েছি, ডু আই হ্যাভ পড়েছি, ডোন্ট আই হ্যাভ পড়েছি, হোয়াট ডু আই হ্যাভ পড়েছি, হোয়াট ডোন্ট হ্যাভ, এগুলো হচ্ছে 2 নাম্বার টেন্স। 2 নাম্বার টেন্স। এখানে যেমন এটা ভার্ব, ইট হচ্ছে ভার্ব, মেইন ভার্ব। এখানে ইট হচ্ছে মেইন ভার্ব, এখানে হচ্ছে ইট হচ্ছে মেইন ভার্ব। ঠিক এখানেও হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। আর এই গবেষণা না বুঝলে কোনো অসুবিধা নেই। অনেকে হয়তো আমাদের গবেষণা বুঝতেছেন না, গবেষণা না বুঝলে কোনো অসুবিধা নেই। বাক্য জিজ্ঞাসা করবো, বাক্য যদি ইংরেজিতে লিখে দিতে পারেন সেটাই এনাফ। বাক্য জিজ্ঞাসা করে একটা বলেন। বলেন যে আমাদের একটা আমাদের একটা কি আছে, আমাদের একটা কি আছে, আমাদের একটা মাদ্রাসা আছে, এটা বলেন। আমাদের একটা মাদ্রাসা আছে, এটা সবাই একটু লিখেন। আমাদের একটা মাদ্রাসা আছে, এটা যদি বাংলা থেকে ইংরেজি করে ফেলতে পারেন, তাহলে দুনিয়ার কোনো গবেষণা আপনার কোনো প্রয়োজন নেই। মূল কাজ হচ্ছে বাংলা থেকে ইংরেজি করা।
যদি এটা যখন করে ফেলতে পারবেন, বাকি গবেষণা দরকার নেই। গবেষণা জায়গায় থাকে। বলেন, আমাদের একটি মাদ্রাসা আছে, এটা ইংরেজি লিখে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুহাইল কাদের, জাকারিয়া আকন্দ, ইউসুফ, জহিরুল ইসলাম, হাসান আহমেদ সহ অসংখ্য ভাই লিখে দিয়েছেন। সালমান সাইফ সহ অসংখ্য, মোহাম্মদুল্লাহ সহ অসংখ্য ভাই লিখে দিয়েছেন। উই হ্যাভ আ মাদ্রাসা, মাশাআল্লাহ, অনেক অনেক শুকরিয়া। শেয়ার করেননি এখনো কে? শফিকুল ইসলাম তাহমিদ ভাই, হ্যাঁ আপনি সবার আগে লিখছেন। হ্যাঁ, শেয়ার করেননি এখন কে? একটু ধরা দরকার, শেয়ার করেনি কে? এই আপনি দেখেন তো, শেয়ার করেনি কি? একটু নাম দেখেন তো, দেখা যায় কিনা এটা, শেয়ার করেনি কি এখনো? এত সুন্দর ক্লাস হচ্ছে, শেয়ার করতেছে না, ব্যাপার কি? হ্যাঁ, মাত্র, হ্যাঁ, শেয়ার করে নাই 200 জন। 200, এ ভাই আপনারা শেয়ার করেন নাই কেন? সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, শেয়ার না করলে হবে না। আর বসে থাকি? ভাই শেয়ার করেন, তারপর ক্লাস শুরু করি। শেয়ার হয়েছে 500, লাইভে আছে প্রায় 800, 300 মানুষ এখনো শেয়ার করেনি। ভাই আপনারা শেয়ার করে দেন, নাহলে কিন্তু আর বসে থাকবো। শেয়ার করে দেন, আমি দেখি শেয়ার বাড়তেছে কিনা। এই যে 300 ভাই শেয়ার করেননি কেন এখনো? দ্রুত শেয়ার করেন। শেয়ার বাড়তেছে? কয়টা হয়েছে? 70, এখন অনেকে করেনি, দেখছেন? এই যে ভাই সবাই শেয়ার করে দেন। আচ্ছা, আমরা এখন পরবর্তী পরে আসতেছি, সেটা হচ্ছে আমার একটা গাড়ি ছিল। আমার একটা গাড়ি ছিল। আচ্ছা, একটু ছোট করি। ছোট করে দরকার আছে? ছোট করে দরকার নেই। আচ্ছা, প্রথমে বলেন যে হ্যাভ ভার্বের ভি টু কি? আমরা একদম শুরুতে কিন্তু ভি টু দেখেছিলাম। হ্যাভ হ্যাড, ভি টু, হ্যাভ হ্যাড। ভি টু হচ্ছে হ্যাড। আমরা একটু দেখি, আই এইট অর্থ কি বলেন তো? আমি খেয়েছিলাম। আই এইট অর্থ কি? আমি খেয়েছিলাম। ভি টু ব্যবহার করে আই এইট, আমি খেয়েছিলাম। তাহলে আমি মালিক হয়েছিলাম, ইংরেজি কি হবে? হ্যাভ অর্থ তো মালিক হওয়া, ঠিক না? মালিক হয়েছিলাম ইংরেজি কি হবে? শুধু এতটুকু লিখে দেন তো, আমি মালিক হয়েছিলাম, এতটুকু ইংরেজি কি বলেন? আমি মালিক হয়েছিলাম, এতটুকু ইংরেজি কি? সবাই লিখে দেন। আমি খেয়েছিলাম আই এইট, ভি টু দিয়ে। তাহলে হ্যাভ এর ভি টু হচ্ছে হ্যাড। আমি আমি মালিক হয়েছিলাম, ইংরেজি কি? মাশাআল্লাহ, সবাই লিখে দেন আই হ্যাড। আমি মালিক হয়েছিলাম, আই হ্যাড। মাশাআল্লাহ, ধন্যবাদ। আই হ্যাড, আমি মালিক হয়েছিলাম। তাহলে আমি একটি গাড়ির মালিক হয়েছিলাম, এটা ইংরেজি কি? বলেন বলেন, আমি একটি গাড়ির মালিক হয়েছিলাম, ইংরেজি কি? সবাই লিখে দেন। আমি একটি গাড়ির মালিক হয়েছিলাম, ইংরেজি কি? 5 নাম্বার টেন্স রুল যেটা বসানো হবে, আই হ্যাড আ কার, আমি একটি গাড়ির মালিক হয়েছিলাম। সামনে চলে যাচ্ছি। আই হ্যাড আ কার, আমি একটি গাড়ির মালিক হয়েছিলাম। আর সুন্দরভাবে বললে, আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল। আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল। আই ডিডেন্ট হ্যাভ আ কার, আমার একটা গাড়ি ছিল না। আপনি বলতে পারেন এখানে আবার হ্যাভ হলো কেন? এখানে আবার ভি ওয়ান হলো কেন? এখানে ভি টু, এখানে ভি ওয়ান হলো কেন? আচ্ছা, আগেরটা জিজ্ঞেস করি, বলেন। আমি খেয়েছিলাম, আই এইট, আমি খাইনি, এটার ইংরেজি কি? এইখানে দেখেন, আমি খেয়েছিলাম, আই এইট, আমি খাইনি, আই ডিডেন্ট ইট। এখানে তো ভি ওয়ান হয়েছিল। এখানে যেন যে কারণে ভি ওয়ান হয়েছিল, এখানেও সেই কারণে ভি ওয়ান হয়েছে। কারণ আমরা বলেছিলাম যে ভি টু দিয়ে যখন আমরা বাক্য গঠন করব, তখন ভি টু দিয়ে যখন বাক্য গঠন করবো, তখন তো শুধুমাত্র প্রথম বাক্যটা ভি টু দিয়ে হয়, বাকি বাক্যগুলো ভি ওয়ান দিয়ে হয়। সেজন্য বাকি সবগুলোতে হ্যাভ। শুরু করেন। আই ডিডেন্ট হ্যাভ আ কার, আমার একটা গাড়ি ছিল না। আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। 55 54 বেজে গেছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। আই ডিডেন্ট হ্যাভ আ কার, আমার একটা গাড়ি ছিল না। ডিড আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি ছিল? ডিডেন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি ছিল না। হোয়াট ডিড আই হ্যাভ, আমার কি ছিল? হোয়াট ডিডেন্ট আই হ্যাভ, আমার কি ছিল না। দ্রুত পড়ে ফেলেন, দ্রুত দ্রুত পড়ে ফেলেন ভাই। আমরা গবেষণা করতে গিয়ে আজকে সময় নষ্ট করে ফেলছি। আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। আই ডিডেন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি ছিল না। ডিড আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি ছিল? ডিডেন্ট আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি ছিল না। হোয়াট ডিড আই হ্যাভ, আমার কি ছিল? হোয়াট ডিডেন্ট আই হ্যাভ, আমার কি ছিল না। এটা মুখস্থ করতেই হবে, দ্রুত দ্রুত ভাই। কে কে মুখস্থ করে ফেলছেন তারা ডান লিখেন, ডান। মুখস্থ হয়ে গেলে ডান লিখেন।
কুতুবুদ্দিন ভাই সবার আগে লিখছেন ডান, সাইমুল মোল্লা ভাই লিখছেন ডান, বেলালউদ্দিন ভাই লিখছেন ডান। আচ্ছা ঠিক আছে, আমার হয়ে গেছে। আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। আই ডিডন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি ছিল না। ডিড আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি ছিল। ডিডন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি ছিল না। হোয়াট ডিড আই হ্যাভ, আমার কি ছিল। হোয়াট ডিডন্ট আই হ্যাভ, আমার কি ছিল না। এইবার দেখবেন 1 মিনিটে সব হয়ে যাবে, কারণ সব একরকম, কোনো ব্যতিক্রম কিছু নেই, সব একরকম। ইউ হ্যাড আ কার, তোমার একটা গাড়ি ছিল, পুরোটা পড়বো না। হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল, সব একরকম। রাশেদ হ্যাড আ কার, রাশেদের একটা গাড়ি ছিল। এরপরে হচ্ছে উই হ্যাড আ কার, আমাদের একটা গাড়ি ছিল। এরপরে হচ্ছে ইউ হ্যাড আ কার, তোমাদের একটা গাড়ি ছিল। তারপর হচ্ছে দেই হ্যাড আ কার, তাদের একটা গাড়ি ছিল। তারপরে হচ্ছে রাশেদ এন্ড খালেদ হ্যাড আ কার, রাশেদ এবং খালেদের একটা গাড়ি ছিল। সহজ না ভাই? অনেক অনেক সহজ। হোয়াট, আচ্ছা এই প্রশ্ন উত্তরগুলো পরে দেখেন। হ্যাঁ, এখানে একটা সুন্দর বাক্য আছে। ওয়ান্স আই হ্যাড মেনি কার্স, এক সময় আমার অনেক গাড়ি ছিল। ওয়ান্স আই হ্যাড মেনি কার্স, এক সময় আমার অনেক গাড়ি ছিল। বাট আই, বাট নাও, কিন্তু এখন আই হ্যাভ অনলি ওয়ান কার, আমার এখন একটা গাড়ি আছে। ওয়ান্স আই হ্যাড অনলি ওয়ান কার, এক সময় আমার শুধু একটা গাড়ি ছিল। বাট নাও আই হ্যাভ মেনি কার্স, এখন আমার অনেক গাড়ি আছে। এই ধরনের বাক্যগুলো কিন্তু আপনি বলতে পারবেন। সামনে যাই, সামনে যাই। এখন দেখবো হচ্ছে আমার একটা গাড়ি হবে। হুম, আমার একটা গাড়ি হবে ভবিষ্যৎ না, আই উইল ইটের মতো হবে। তাহলে কি হবে? আমি একটা গাড়ির মালিক হব, এটা ইংরেজি বলেন আই উইল হ্যাভ, আমি মালিক হব আ কার, একটি গাড়ির। আই উইল হ্যাভ আ কার, আমার একটা গাড়ি হবে। আই ওয়ন্ট হ্যাভ আ কার, আমার একটা গাড়ি হবে না। উইল আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি হবে। ওয়ন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি হবে না। হোয়াট উইল আই হ্যাভ, আমার কি হবে। হোয়াট ওয়ন্ট আই হ্যাভ, আমার কি হবে না। আচ্ছা, মোটামুটি বুঝে গেছেন। সর্বশেষ একটা কথা বলি, এটা আজকে ক্লাসে শেষ করে দিচ্ছি। হ্যাভ এর অনেক অর্থ হয়, মালিক হওয়া হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ অর্থ। হ্যাভ এর আহ, কয়টা অর্থ আমি ভুলে গেছি, প্রায় 100 অর্থ আছে। তো আপনার তো চিন্তা কারণে আপনি 100 অর্থ শেখা দরকার নেই। হ্যাভ এর সবচেয়ে প্রসিদ্ধ অর্থ, সবচেয়েতে বহুল ব্যবহৃত অর্থ হচ্ছে মালিক হওয়া। তারপরে যদি বলি, তারপরে হচ্ছে খাওয়া। দেখেন আমরা কিন্তু ওই যে দেন আই হ্যাড মাই ব্রেকফাস্ট, এরপর আমি আমার ব্রেকফাস্ট করেছিলাম, এরকম বলেছিলাম না। এরপর আমি আমার সকালের খাবার খেয়েছিলাম। তাহলে হ্যাভ এর একটা অর্থ আছে খাওয়া। ওইটা একটু দেখি, ওটাতে একটু বাক্য দেখি। হ্যাভ এর একটা অর্থ আছে খাওয়া। আম হ্যাভিং, আমি খাচ্ছি। আম নট হ্যাভিং, আমি খাচ্ছি না। এম আই হ্যাভিং, আমি কি খাচ্ছি। এম আই নট হ্যাভিং, আমি কি খাচ্ছি না। হোয়াট এম আই হ্যাভিং, আমি কি খাচ্ছি। হোয়াট এম আই নট হ্যাভিং, আমি কি খাচ্ছি না। আচ্ছা এবার দেখেন একটা কঠিন একটা বিষয় দেখবো, হ্যাঁ কঠিন একটা বিষয়। আই হ্যাভ হ্যাড, আমি খেয়েছি। আই হ্যাভ হ্যাড, আমি খেয়েছি, কেমন না বাক্যটা। কঠিন বিষয়টা এখানে কি আমি জিজ্ঞাসা করবো এখন। আই হ্যাভ হ্যাড, আমি খেয়েছি, দেখি কে কে ধরতে পারে। আমরা একটু আগে মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব আপনাদেরকে বুঝিয়েছিলাম, যে একটার অর্থ আছে একটা অর্থ নাই। একটা এমনিতেই আছে 6 নম্বর টেন্সে, একটা এমনিতেই আছে 6 নম্বর টেন্স। আই হ্যাভ ইটেন, ওই হ্যাভ এমনিতেই আছে, ওটা হচ্ছে হেল্পিং ভার্ব। এখন আপনাদেরকে সেই কথাই বলবো, এটা কিন্তু 6 নম্বর টেন্স। আই হ্যাভ হ্যাড, আমি খেয়েছি। হ্যাভের একটা অর্থ হচ্ছে খাওয়া। এইখানে কোনটার অর্থ আছে আর কোনটার অর্থ নাই। আচ্ছা আমি আরো সহজ করে প্রশ্নটা বলি। এখানে মেইন ভার্ব কোনটা, লালটা না কালাটা, সরি, এখানে মেইন ভার্ব কোনটা, নীলটা নাকি লালটা। এখানে মেইন ভার্ব কোনটা, নীলটা নাকি লালটা। মেইন ভার্ব মানে যেটা অর্থ আছে, দেখি কে বলতে পারে। এখানে মেইন ভার্ব কোনটা, নীলটা না লালটা, দেখি কে বলতে পারে। কালার বলেন, কালার কোনটা, নীলটা নাকি লালটা, কালার বলেন। আচ্ছা আপনারা শুধু কালার লেখেন, আমি বলি মেইন ভার্বের কালারটা লেখেন। মেইন ভার্বের কালারটা লেখেন, বাংলায় লেখেন। এখানে কোনটা মেইন ভার্ব। মেইন ভার্ব কি লালটা নাকি নীলটা? আহ, বেশিরভাগ লিখছেন লাল, দু একজন লিখছেন নীল। আচ্ছা, হ্যাঁ সবাই লিখতেছে এখন লাল, তারপরে দু একজন নীল লিখতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা প্রশ্ন করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু বামে চলে আসি। এখানে বলেন তো, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এখানে মেইন ভার্ব মানে যেটা অর্থ আছে, মেইন ভার্ব মানে অর্থ আছে, ঠিক না। আর হেল্পিং ভার্বের কোনো অর্থ নেই। এইখানে মেইন ভার্ব কোনটা, নীলটা না লালটা। এই বাক্যে আই হ্যাভ ইটেন, এই বাক্যে মেইন ভার্ব কোনটা, নীলটা না লালটা। দেখি দেখি পারে কিনা।
হ্যাঁ, এখন আর নীল খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন সবাই লাল। কারণ এই বাক্যটাই স্পষ্ট, এই বাক্যে স্পষ্ট যে হ্যাভ এর কোনো এইখানে অর্থ নেই। হ্যাঁ ভাই, এই হ্যাভটাই তো আগের বাক্যে এসেছিল। সুতরাং আগের বাক্যে যারা নীল উত্তর দিয়েছিলেন তারা কিন্তু ভুল উত্তর দিয়েছিলেন। এই হ্যাভটাকেই কপি করে দেখেন, এই হ্যাভটাকেই কপি করে আমরা সামনে বসাবো, আর ইটেনের পরিবর্তে বসাবো হ্যাড। এই যে ইটেনের পরিবর্তে হ্যাড বসিয়েছি। তাহলে এখানে হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব আর হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব এটা কিন্তু গবেষণার অন্তর্ভুক্ত। সুতরাং গবেষণা না বুঝলে কোনো অসুবিধা নেই। যারা এই শেষের অংশটা আমি কি জিজ্ঞেস করলাম বুঝলেন না এবং খুব মানে হচ্ছে চিন্তিত হয়ে গেছেন, আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনি সুন্দর করে ক্লাস শেষ করে ঘুমায় পড়বেন, এটা নিয়ে টেনশন করার কোনো চিন্তা নেই। আপনি এটা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলোর পড়াশোনা করেন। হ্যাঁ, কোনটা হেল্পিং ভার্ব কোনটা মেইন ভার্ব এটা জানতে পারলে ভালো, না জানতে পারলে কোনো অসুবিধা নেই। আমরা শব্দার্থে চলে যাচ্ছি। হ্যাঁ, শব্দার্থ পড়াবো আজকে থেকে। আমাদের ভার্ব তো শেষ আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ লিখেন। আমাদের ভার্ব শেষ, আমাদের এই কোর্সে আর কোনো ভার্ব বাকি নেই। যে প্রয়োজনীয় ভার্বগুলো আছে সবগুলো ভার্ব আমরা পড়ে ফেলেছি। এবার আমরা কিছু নাউন পড়বো। হ্যাঁ, শুরু করি, একবার করে বলে যাচ্ছি। ডাইনিং টেবিল, খাবার টেবিল মানে খাবারের টেবিল। চেয়ার, চেয়ার। স্পুন, চামচ। আজকে কিন্তু এগুলো লাগবে। আই হ্যাভ আ ডাইনিং টেবিল, ইউ হ্যাভ আ চেয়ার, আই হ্যাভ এ স্পুন, ইউ হ্যাভ এ ফর্ক, এরকম। ফর্ক, কাটা চামচ। টি স্পুন, চা চামচ। টেবিল স্পুন, টেবিল চামচ। টুথপিক, দাঁতের খিলাল। নাইফ, ছুরি। এগুলো মূলত হচ্ছে খাবারের রুমে যে শব্দগুলো থাকে ওই শব্দগুলো বলছি। সল্ট সেলার, লবণদানি। সবার বাসায় কিন্তু এগুলো আছে, আছে না? বাউল, বাটি। ডাস্ট বাউল, ময়লার বাটি। সসার, পিরিচ। আমাকে পিরিচ, বউল অর্থ আমরা অনেকে মানে পিরিচের ইংরেজি বউল বলি, পিরিচের ইংরেজি হবে সসার। আচ্ছা, আর বাটিটা একটু অন্যরকম, একটু একটু গরম, একটু বড়, একটু গোল, একটু উপর দিকে গিয়ে এসেছে, ওটাকে বাটি। আর একদম যেটা চায়ের পিরিচ ওগুলো হচ্ছে সসার। আচ্ছা, এরপরে আসি। প্লেট, প্লেটটা সবাই চিনি। ডিশ, থালা। একটু বড় প্লেট যেটা আছে ওটাকে ডিশ বলে। যে বিয়ের অনুষ্ঠানে যেটাতে মানে পোলাওটা দেয় ওটাকে ডিশ বলে। আচ্ছা, এরপর আসি। গ্লাস, কাপ, জাগ, মাগ। রেফ্রিজারেটর, 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 ফ্রিজ। এবার রান্নাঘরে ঢুকি। রান্নাঘরে কি কি আছে? রান্নাঘরে যা যা থাকে সাধারণত, স্টোভ, স্টোভ মানে চুলা, স্টোভ চুলা। ক্যাটল, ক্যাটল কেতলি। ফ্যান, কড়াই, যে কোনো কড়াইকে ফ্যান। সসপ্যান, সসপ্যান হচ্ছে একটু গোল লম্বা কড়াই। এগুলো আপনারা জানেন মনে হয় কোনটা সসপ্যান কোনটা কি। ফ্রাই প্যান, ভাজি করার কড়াই, কোনো কিছু ভাজি করবেন এটা কি ফ্রাই প্যান। কুকার, যে কোনো রান্না করার কোনো মেশিন বা রান্না করার কোনো জিনিসকে কুকার বলে। যেমন রাইস কুকার, ভাত রান্না করার মেশিন রাইস কুকার। মাল্টি কুকার, মাল্টি কুকার দিয়ে ভাতও রান্না করা যায়, মাল্টি কুকার দিয়ে গোস্তও রান্না করা যায়, সবই করা যায়। ব্লেন্ডার, কিনেন অবশ্যই। বিটার, বিটার হচ্ছে, বিটার হচ্ছে যে ডিম ফাটায়, দেখবেন হচ্ছে আম, ঘুরতে থাকে আর হচ্ছে ডিমকে ফাটায় অথবা দুধকেও ফাটায়। দুধকে ফাটিয়ে কি তৈরি করে, কিছু একটা তৈরি করে, দুধ বাটার বেগুলো তৈরি করে। ঘুরতে থাকে এটা। ব্লেন্ডার আর এটার কাজ একটু ভিন্ন। এটা মানে ঘুরতে ঘুরে ঘুরে ফাটায়, এটা হচ্ছে বিটার। আচ্ছা, এরপর হচ্ছে নাইফ, ছুরি। খাটলেরি, ছুরি চামচ যা আছে এগুলো সবগুলোকে খাটলেরি বলে। বা এটা এটা আমরা নাম দিতে পারতাম ছুরি চামচ। ছুরি চামচ ইত্যাদি যা আছে সবগুলোকে একসাথে কাটলেরি বলে। আচ্ছা, এরপরে আসে নাইফ, নাইফ অর্থ ছুরি। আচ্ছা, যেটা পড়েছি বাস্কেট, ঝুড়ি। ব্রুম, এটা কিন্তু ঝাড়ু, এটাকে কেউ গ্রুম বলবেন না। গ্রুম মানে হচ্ছে জামাই, হ্যাঁ। আর এটা হচ্ছে ব্রুম, ব্রুম মানে হচ্ছে ঝাড়ু। মানে একটা শুধু জি লাগাই দিলে হবে জামাই, আর জি এর পরিবর্তে যদি বি যোগ করে দেন তাহলে হবে ঝাড়ু। ব্রুম মানে ঝাড়ু। আচ্ছা, জার অর্থ বয়াম বা কলস। জার, বয়াম বা কলস, এই বাংলাগুলো পেয়েছি। আবার হচ্ছে মানে বয়াম কলস অনেক বড় হইতে হবে না, ছোট ছোট জারও হয়, যে এতটুকু জার। জার কেক পাওয়া যায়। ওই যে ওয়ান টাইম যে গ্লাসটা আছে না, ওয়ান টাইম গ্লাস, এটাও একটা ধরনের জার। তো এটার মধ্যেই কেক বিক্রি করে, অনেক দামে দামে বিক্রি করে, জার কেক বলে। আচ্ছা, জার। আচ্ছা, তার সামনে যাচ্ছি। বোতল, বয়াম, যেহেতু বয়ামে চলে আসছে, বয়াম তো ছোট হয় বড় হয়। আচ্ছা, কলসটা হয় বড়। বোতল, বোতল।
হট পাত্র, লিড ঢাকনা, ফটেরি যে কোনো মাটির পাত্রকে ফটেরি বলা হয়, ভেইজ ফুলদানি, ফুলদানি, এটাকে আমরা ওভেন বলি, কিন্তু এটা হচ্ছে আভন। আভন মানে ও না বলে আ বলবেন, আভন। আভন বাংলায় হচ্ছে ওভেন। আচ্ছা, বাংলায় ওভেন বা কিছু একটা হবে, কিন্তু বাংলায় ওভেনটা প্রসিদ্ধ, কিন্তু ইংরেজি উচ্চারণ আভন। এইপ্রন মানে হচ্ছে রান্না করার সময় একটা বিশেষ কাপড় পরে না, ওটাকে এইপ্রন বলে। এইপ্রন এইপ্রন রান্না করার সময় যদি কাপড়ে ঝোল ঠোল না লাগে, ওটাকে এইপ্রন বলে। আচ্ছা, আর এখান থেকে তো আর দিব না নাকি? এখান থেকে আর শব্দ দিব কোথায়? আর সামনে আচ্ছা, আমরা কিছু গুণবাচক শব্দ দিব এখন থেকে। প্রতিদিন 30টা করে নাউন দিব, 30টা করে অ্যাডজেক্টিভ দিব। কারণ হচ্ছে আমাদের ভার্ব শেষ। 200 কত থেকে 25। আমরা 225 তো খুঁজে পাচ্ছি না। নাউন, অ্যাডজেক্টিভ, 225 তো নাই এখানে। সুইট তো 200, 135। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করতেছি। আমরা হচ্ছে 30টা পড়বো, গুণবাচক শব্দ পড়বো। আমার সাথে সবাই বলেন, যত ধরনের টেস্ট আছে, হ্যাঁ, অনেকে ফুড রিভিউ করেন, বা ফুড রিভিউ করার জন্য এই শব্দগুলো কাজে লাগবে, বা যে কোনো একটা খাবারকে খাবারের স্বাদটা বলার জন্য এটা কাজে লাগবে। সুইট মানে মিষ্টি, বিটার মানে তিতা। সুইট মিষ্টি, আর বিটার মানে কি? তিতা। সাওয়ার, সাওয়ার সাওয়ার অর্থ গরম। সৌর না, কিন্তু এটা উচ্চারণ হবে সাওয়ার। সাওয়ার, আরে কি বললাম, সাওয়ার অর্থ টক। আবার বলি শুরু থেকে, সুইট মিষ্টি, বিটার তিতা, সাওয়ার টক। স্পাইসি, স্পাইসি মানে একদম ঝাল কিংবা মশলাদার, অনেক বেশি ঝাল দেওয়া হয়েছে, অনেক বেশি মশলা দেওয়া হয়েছে, এটাকে বলে স্পাইসি। হট গরম, কোল্ড ঠান্ডা, কোল্ড ঠান্ডা। টেস্টি বলবেন না, টেস্টি, একটা রস্যির মতো মাঝে আছে। একটু পানি পানি দেন তো। টেস্টি, টেস্টি সুস্বাদু, টেস্টলেস, টেস্টলেস অসুস্বাদু, টেস্টি সুস্বাদু, টেস্টলেস অসুস্বাদু। ফ্রেশ একদম তাজা, ফ্রেশ তাজা টাটকা। রোটন, রোটন, রোটন অর্থাৎ পচা বা নষ্ট, পচা খাবার বা নষ্ট খাবার। রোটন ফুড, রোটন, রোটন। রাইপ একদম পাকা, রাইপ ম্যাঙ্গো পাকা আম, রাইপ পাকা, রাইপ পাকা। আচ্ছা, এরপর হচ্ছে র মানে কাঁচা, র ম্যাঙ্গো, মানে একদম কাঁচা। রাইপ, রাইপ পাকা, র কাঁচা। পিউরিফাইড বিশুদ্ধ, পিউরিফাইড ওয়াটার বিশুদ্ধ পানি। পলিউটেড, পলিউটেড মানে দূষিত, পলিউটেড ওয়াটার দূষিত পানি। সল্টি লবণাক্ত, সল্টি লবণাক্ত। গ্রেজি অথবা গ্রিজি দুইটাই বলতে পারেন, গ্রেজি বলতে পারেন। তৈলাক্ত, গ্রেজি তৈলাক্ত, গ্রেজি তৈলাক্ত, সল্টি লবণাক্ত। তারপর আছেন বয়েলড সিদ্ধ, বয়েলড সিদ্ধ। ফ্রাইড, ফ্রাইড মানে ভাজা। হেলথি সুস্বাদু, হেলথি সুস্বাদু। আনহেলথি অস্বাস্থ্য, কি বলতেছি না বলতেছি, মনে তো চলে গেছে আমার। হেলথি স্বাস্থ্যকর, হেলথি ফুড স্বাস্থ্যকর খাবার, হেলথি ফুড স্বাস্থ্যকর খাবার। আনহেলথি অস্বাস্থ্যকর, হেলথি হচ্ছে স্বাস্থ্যকর, আর আনহেলথি হচ্ছে অস্বাস্থ্যকর। এরপরে আসি ক্লিন। আচ্ছা, আগের শব্দগুলো সব খাবারের সাথে, খাবারের টেস্ট বা স্বাদের সাথে। এখন যেগুলো বলবো, এগুলো আপনি একটা রুমের সাথে ব্যবহার করতে পারেন, রুমের সাথে। ক্লিন পরিষ্কার, ক্লিন রুম পরিষ্কার রুম। ডার্টি অপরিষ্কার, ডার্টি রুম। এগুলো কিন্তু ভাই খুব কাজে লাগে, মানে অবশ্যই মুখস্থ করে ফেলবেন। আমি আপনাকে একটা কথা বলবো, আমাদের ক্লাসের মধ্যে কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন এটা কেউ ভাগ করবেন না ভাই। আমরা 1 বছর ইংলিশ পড়াই, 1 বছরের ইংলিশ কোর্স আছে আমাদের, সেখানে একদিনও ক্লাস মিস যায় না। আমাদের 1 বছর ইংলিশ কোর্স তো আমরা সবসময় বলি শুরুতে, তাহলে 1 বছরের আমাদের পড়ানোর জিনিস আছে আলহামদুলিল্লাহ। শিট বলেন, প্র্যাকটিস করানোর জিনিস বলেন, 1 বছরের আমাদের সোর্স আছে, বা হচ্ছে 1 বছরের আমাদের ম্যাটার আছে। আমি আপনাদেরকে পড়াচ্ছি মাত্র 10-15 দিন, তার মানে 1 বছরের জিনিস থেকে বেছে 10-15 দিনে যেটা দেওয়া যায় শুধু সেটাই দেওয়া হচ্ছে। এর পরেও যদি আপনি এটার মধ্যে যদি আপনি কম বেশ
করেন যে ওইটা পড়বো এটা পড়বো না, গুণবাচক শব্দগুলো পড়বো বাকি, তারপর নাউন পড়বো না, নাউন পড়বো গুণবাচক শব্দ পড়বো না, তারপরে হচ্ছে ভার্ব পড়েছি ওটা পড়বো না। না, 1 বছরের সিলেবাস থেকে আপনাকে কমিয়ে মাত্র মানে যেটা না দিলেই নয়, যেটা পড়তেই হবে সেটা দেওয়া হয়েছে। সুতরাং এখানকার সবগুলো গুরুত্বপূর্ণ, কোনটার মধ্যে কম বেশি করবেন না। ক্লিন পরিষ্কার, ডার্টি অপরিষ্কার, ওয়েট ভেজা, ড্রাই শুষ্ক, নর্মাল সাধারণ, স্পেশাল বিশেষ, হাই ক্লাস উচ্চ মানসম্পন্ন, লো ক্লাস নিম্ন মানসম্পন্ন। হাই ক্লাস রুম, লো ক্লাস রুম, হোটেলে গেলে হয় না এরকম হয়তো। ব্রাইট মানে উজ্জ্বল, উজ্জ্বল একটা রুম, যেমন আমাদের এই রুমটা কিন্তু খুব উজ্জ্বল। আবার অনেক জায়গায় ডার্ক রুম থাকে, অন্ধকার রুম। পার্মানেন্ট স্থায়ী, টেম্পোরারি অস্থায়ী, সেম একই রকম, ডিফারেন্ট ভিন্ন রকম, লাক্সারিয়াস মানে বিলাসী, বিলাসী রুম লাক্সারিয়াস বিলাসী, ইকোনমিক্যাল কম খরচপূর্ণ, ইকোনমিক্যাল রুম মানে হোটেলে দেখবেন থাকে লাক্সারিয়াস রুমও থাকে, ইকোনমিক্যাল রুমও থাকে। বিজনেস ক্লাস রুম মানে একদম উচ্চ মানসম্পন্ন রুম, আর ইকোনমি ক্লাস রুম মানে কম মানসম্পন্ন রুম। কনভিনিয়েন্ট সুবিধাজনক, কনভিনিয়েন্ট রুম সুবিধাজনক রুম, ইনকনভিনিয়েন্ট অসুবিধাজনক। আর পড়াবো না, শেষ দুটো একটু আবার বলি। কনভিনিয়েন্ট সুবিধাজনক, ইনকনভিনিয়েন্ট অসুবিধাজনক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আহ খুব শীঘ্রই আমরা এসে ইনশাল্লাহ বলতে পারবো যে আমাদের ভর্তি শেষ। মাদার ইনসাফ এবং হচ্ছে আমাদের ইংরেজি বিভাগ দুইটাই হয়তো আমরা ঘোষণা দিব খুব শীঘ্রই। আহ আহ, অনেকে আসতেছেন, অনেক বড় বড় ব্যক্তিরা আসতেছেন মাদার ইনসাফ ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার জন্য। অনেক ভালো ভালো মাদ্রাসার ছাত্ররা আমাদের ইংরেজি বিভাগে ভর্তি হচ্ছে, অনেক ভালো ভালো দেশের শীর্ষস্থানীয় মাদ্রাসা, যেমন বসুন্ধরা আছে, মালিবাগ আছে, এরপরে হচ্ছে এবার নাম মনে হাটহাজারী আছে। এরকম শীর্ষস্থানীয় মাদ্রাসা থেকে এসে ছাত্ররা দাওরা হাদিস সম্পন্ন করে আমাদের এখানে কিন্তু হচ্ছে তারা 1 বছর মেয়াদী ইংলিশ এবং কম্পিউটার টেকনোলজি কোর্সে ভর্তি হচ্ছে। আপনারা যদি ভর্তি হতে চান দ্রুত দ্রুত যোগাযোগ করবেন, মাদার হিসাবে খুব দ্রুত যোগাযোগ করবেন, এবং খুব দ্রুত চলে এসে ভর্তি হয়ে যাবেন। আর নাহলে হয়তো কোনো এক ক্লাসে আমরা এসে বলবো আলহামদুলিল্লাহ আমাদের কোটা সম্পন্ন আমরা ভর্তি নিব না। তো সবাইকে খুব দ্রুত ভর্তি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যারা ভর্তি হতে ইচ্ছুক। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো করে ক্লাস নিতে পারি। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়ার আসলে শেষ নেই। 11টা ক্লাস প্রতিদিন এক সময় এসে রমজান মাসে নেওয়া, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, অনেক কঠিন। তো আলহামদুলিল্লাহ নিতে পেরেছি, আল্লাহ সুস্থ রেখেছেন, আপনারা অবশ্যই দোয়া করছেন, আপনাদের কোনো শুকরিয়া জানাচ্ছি। ও একটা কথা, আপনারা তো সবাই কি কমেন্ট করেছেন? আমি একটু দেখে আসি তো সবাই কমেন্ট করছে কিনা। আহ, আপনারা সবাই কি, আমাদের গতকালকে বলা হয়েছিল একটা কমেন্ট করতে, সবাই কি পেজটা খুঁজে পেয়েছিলেন? আহমাস এডুকেশন লিখলেই এই নামে হয়তো দুই একটা ফেক পেজ আছে, কিন্তু আপনি আমাদের পেজ অরিজিনাল পেজটা আপনি খুঁজে পাবেন কিভাবে? সবচেয়ে বেশি লাইক আলহামদুলিল্লাহ আমাদের পেজটাতে, 1,90,000 লাইক আছে, 1,92,000 ফলোয়ার আছে। সেই পেজটাতে গেলেই আপনি হচ্ছে, আমি একটু দেখাই আমাদের পেজটা। জি, এইটা হচ্ছে আমাদের পেজ। এখানে এখানে এই হচ্ছে আপনি কভার ফটোটা পাবেন। এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে 1,90,000 লাইক, 1,92,000 ফলোয়ার আছে এই পেজটাতে। আপনারা হচ্ছে প্রথমে গেলেই যে এই পোস্টটা পাবেন, আমাদের ইংরেজি ক্লাসগুলো আপনার কেমন লাগছে, এরপরে হচ্ছে পোস্টটা চলে আসবে। আমি বলবো না যে সবাই পজিটিভ লিখবেন, নেগেটিভও কিছু লিখতে পারেন, আমরা শুধু আপনার মন্তব্যটা জানতে চাই। এখানে আরেকটা বিষয় খুব ভালো কাজ করে, প্রায় 527 জন কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ, বেশিরভাগই হচ্ছে আপনাদের ব্যাচ থেকে। আরেকটা বিষয় হচ্ছে আমরা আপনাদের আইডি গুলোও দেখতে পাই, এখানে কারা কারা আমাদের এখানে ক্লাস করছে। আহ, এইটা হচ্ছে এখানে সবসময় থেকে যাবে, কারণ গ্রুপের লাইভ গুলো সবসময় থাকবে না, বা গ্রুপের লাইভ গুলোতে সবসময় হয়তো ঢোকা হবে না, কিন্তু এই পোস্টটা সবসময় হচ্ছে আমাদের পেজের সামনে থাকবে। আপনারা কারা কারা, আপনাদের হয়তো এখান থেকে অনেক পরিচিত হওয়ারও সুযোগ হবে, কারণ আমরা হয়তো অবশ্যই দেখবো আপনাদের কমেন্ট গুলো, আপনাদের কমেন্ট গুলো পড়বো এবং আইডিতে একটু ঘুরে ঘুরে দেখবো, হয়তো অনেকের সাথে পার্সোনাল সম্পর্ক তৈরি হবে এই কমেন্টের সূত্র ধরে। তো বা অন্তত চেহারাটা তো দেখতে পারবো যে কারা কারা এখানে, চেহারা অন্তত আপনাদের ফেসবুক প্রোফাইলে তো চেহারা দেওয়া আছে, কোনো এক সময় সামনে পড়লে তো চিনতে পারবো ইনশাল্লাহ। তো সবাইকেই বলবো একটা কমেন্ট করে দেওয়ার জন্য, যেটা সেটা আপনার মনে যেটা আসে সেটাই। হ্যাঁ, আমি বলবো না কি কমেন্ট করবেন, আপনার মনে যেটা আসে সেটাই কমেন্ট করবেন। সবাইকে বলবো কমেন্ট করে তারপরে হচ্ছে অন্য কাজ করবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত।